বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে টুইনস অফ ট্রেনিং এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিশেষ ফ্রিল্যান্সিং সফলতার লাইভ প্রোগ্রামে। আজকে আমাদের সাথে রয়েছেন টুইনস অফ টেকনোলজির দুজন সফল শিক্ষার্থী, একজন মেল আর একজন ফিমেল। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আলোচনা শুরু করব। তো আজকে আমাদের অনেক মজার একটা সেশন, যেটা ফ্রিল্যান্সিং সফলতার গল্প। আমরা ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেই কিন্তু অনেক প্রশ্নে থাকি, অনেক সন্দিহান থাকি, অনেকেই অনেক বিষয়ে জানার ইচ্ছা থাকে আমাদের, যে আসলে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করে, কিভাবে ঘরে বসে আয় আয় করা হয় বা ইনকাম করা হয়, এটা নিয়ে অনেক ধোঁয়াশা থাকে। হয়তো আমরা অনেক সময় রাইট তথ্য পাই, অনেক সময় রাইট তথ্য পাই না। আজকে আমাদের এই প্রোগ্রামে এমন দুইজন আমরা ফ্রিল্যান্সারকে নিয়ে এসেছি, যারা অলরেডি টুইনসফট থেকে প্রশিক্ষণ নিয়ে মার্কেট পেজে কাজ করছেন সফলতার সাথে। এরকম দুইজন ফ্রিল্যান্সার আমাদের সাথে আজকে কথা বলবেন, তাদের সফলতার গল্পগুলা আমাদেরকে জানাবেন, এবং একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে কি কি প্রয়োজন, কি কি করা উচিত, কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করা উচিত, এবং কিভাবে ভাইয়ার আমরা পাবো, কিভাবে বড় বড় অর্ডার গুলা পাবো, কিভাবে সফল ফ্রিল্যান্সার হব, এবং শর্ট টাইমে কিভাবে আমরা একটা অবস্থানে যেতে পারবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ আজকের আমাদের লাইভ সেশনে। তো সবাইকে টুইনস অফ ট্রেনিং এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শুরু করছি আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের প্রোগ্রামটা। আমি ইব্রাহিম সুমন, মেন্টর অফ টুইনস অফ টেকনোলজি, এবং পাশাপাশি আমি এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছি, আপনারা জানেন, এবং আমার বাড়ি ফেনীতে। আমি প্রফেশনালি আইটি উদ্যোক্তা মূলত। টেকনোলজি 2009 থেকে ফেনীতে তার অগ্রযাত্রা শুরু করে আইটি প্রশিক্ষণ প্রদান এবং আইটি সার্ভিস প্রোভাইড করার জন্য। তো আলহামদুলিল্লাহ টুইনস অফ টেকনোলজি 2009 থেকে শুরু করে আজকে পর্যন্ত টুইনস অফ টেকনোলজি হাঁটি হাঁটি ফা ফা করে বর্তমানে ফেনীর গন্ডি পেরিয়ে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা অনলাইন প্ল্যাটফর্মে ট্রেনিং প্রোভাইড করছি, দক্ষ জনশক্তি তৈরি করছি, যারা বর্তমানে অফলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ শিখে বর্তমানে তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে স্বাবলম্বী হচ্ছে। সেরকম দুইজন ফ্রিল্যান্সার আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর আলহামদুলিল্লাহ আমরা টুইনস অফ টেকনোলজি আমরা সবসময় চেষ্টা করি একটা স্টুডেন্টকে বিগিনার লেভেল থেকে শুরু করে তাকে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করে কেরিয়ার বিল্ড আপ করে এবং কেরিয়ারটা স্টাবলিশড করে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যেটার প্রমাণ আজকে যে দুইজন শিক্ষার্থী, আজকে যে দুইজন গেস্ট আমাদের সাথে রয়েছেন তারাই। তো আমি একটু সরাসরি চলে যাচ্ছি, একটু মনির মনির আশা করি শুনতে পাচ্ছেন, একটু পরিচয়টা দিবেন, আপনি কোথায় থেকে ট্রেনিং করছেন বা আমাদের টুইনস অফের কত নাম্বার ব্যাচের শিক্ষার্থী, ওভারঅল আপনার ওভারঅল একটু ইন্ট্রোডিউসটা আমাদেরকে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মনির। আমি টুইনস অফ ট্রেনিং এর 187 নং ব্যাচের ওয়েব ডিজাইনের একজন ছাত্র। আমি বর্তমানে অনলাইনে টুইনস অফটের ক্লাস করছি এবং এর পাশাপাশি বিশ্ববিখ্যাত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস fiverr.com এ কাজ করছি। আমি এখন পর্যন্ত বিশ্ববিখ্যাত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস fiverr.com এ 65টি অর্ডার সফলতার সাথে ডেলিভারি করে $1650+ আর্নিং করেছি এবং এর পাশাপাশি লেভেল 1 সেলার অর্জন করেছি। ওকে, থ্যাংক ইউ। সম্মানিত ভিউয়ার, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের শিক্ষার্থী মনির আরিয়ান, যিনি টুইনসফট থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় $1600+ আর্ন করেছেন। আমরা যেটা যদি বাংলায় হিসাব করি প্রায় 1,20,000 টাকা প্লাস হবে, এবং যিনি 65টা অর্ডার ডেলিভারি করেছেন, অর্থাৎ উনি কিন্তু অলরেডি আমাদের প্রশিক্ষণরত স্টুডেন্ট। মনে হয় সম্ভবত আর 2 থেকে 3টা ক্লাস ডিউ মানে বাকি রয়েছে। এরই মধ্যে আলহামদুলিল্লাহ সে সফল একটা কেরিয়ার গড়েছেন, আমরা সেটা বলতে পারি। আমরা একটু চলে যাচ্ছি আমাদের ফিমেল শিক্ষার্থী আমাদের বিনতি। বিনতি একটু পরিচয় দিতে হবে, আপনি কোথা থেকে বলছেন, পড়ালেখা কোথায় করছেন একটু। আসসালামু আলাইকুম, আমার নাম হামিদা জান্নাত বিনতি and আমি ফেনী থেকে বলতেছি। বাসা হচ্ছে পলিটেকনিক্যাল রোডের এখানে।
আমি বর্তমানে হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পড়ালেখা করতেছি 3rd সেমিস্টারে। যদিও এতদিনে 5th সেমিস্টারে থাকার কথা, করোনার কারণে তো সবাইকে আছে। তো আমি 3rd সেমিস্টারে পড়ি এন্ড আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে টুইনসফট এটা জানতে পারি। তখন টুইনসফট এখানে আমি ভর্তি হই, ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন দোনোটাতে একসাথেই, দোনোটা তখন অফার ছিল, তো আমি ভর্তি হই 70% অফে। দেন এখন আমি আলহামদুলিল্লাহ 5টা অর্ডার ডেলিভারি করছি এন্ড 390 প্লাস অর্ডার কমপ্লিট, 390 প্লাস অর্ডার ডলার ইনকাম করছি। ওকে, ধন্যবাদ। আমরা যেটা বুঝতে পেরেছি, যেটা হামিদা বিনতি আমাদের ফেনীর এই শিক্ষার্থী, ফেনীর স্টুডেন্ট, যিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পড়ালেখা করছেন। ইতিমধ্যেই তিনি 5টা অর্ডার অফলাইন মার্কেট প্লেসে 5টা অর্ডার ডেলিভারি করেছেন এবং প্রায় $399 রাইট, $399 মানে আর্ন করেছেন প্রশিক্ষণরত অবস্থায়। আরো মজার বিষয় হচ্ছে উনি 2টা কোর্স কমপ্লিট মানে কোর্স করছেন, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন। ওয়েব ডিজাইনটা ইতিমধ্যে কমপ্লিট করেছেন অনলাইন প্ল্যাটফর্মে এবং গ্রাফিক ডিজাইনটা বর্তমানে রানিং রয়েছে। তো আমরা ইতিমধ্যে আমাদের পরিচয় পর্ব শেষ করেছি। যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করব, আপনাদের আজকে আমাদের এই অতিথিদের থেকে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। কারণ আমি একটা কথা বারবার বলি, আমাদের ক্লাসে বলেন অথবা আমি সেমিনারে বা ওয়ার্কশপে সবসময় বলি যে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য 2টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনাকে স্কিলটা অর্জন করতে হবে, মাস্ট বি স্কিল, যেটার দায়িত্ব একটা প্রতিষ্ঠান, একটা ট্রেনার আপনাকে স্কিল ডেভেলপ করাই দিচ্ছে ডে বাই ডে ক্লাস নেওয়ার মাধ্যমে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে, বাস্তবিক দক্ষতা। এখানে আমি দক্ষতা বলতে যে বিষয়টা বুঝছি সেটা হচ্ছে আপনি অনেক ভালো কাজ জানেন, বাট এটার বাইরেও কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা আপনার প্রয়োজন। আপনি বায়ারের সাথে কমিউনিকেশন করা, আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন, আপনি কিভাবে কাজ করবেন, আপনি কিভাবে একটা প্রজেক্ট তৈরি করবেন, আপনি কিভাবে বায়ারের সাথে ডিলস করবেন। ওভারঅল এই যে অভিজ্ঞতাগুলা, একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল, আপনি সেখানে কি করার আছে, একটা বায়ার আপনার বিরুদ্ধে রিপোর্ট দিল, তখন আপনার কি করার আছে, মানে এরকম অজানা অনেক বিষয়। একটা পেমেন্ট মেথড, আমরা টাকাগুলো কিভাবে উইথড্র করি, সবচেয়ে একটা যে বিষয়টা যে আসলে টাকাগুলো কিভাবে আমরা ব্যাংকে নিয়ে আসি, অনেকে এই কোশ্চেনটা করে, ভাই টাকাগুলো কিভাবে নিয়ে আসবো। তো এই যে এই ধরনের যে কোনো কোশ্চেনগুলো আপনারা করতে পারেন। আমাদের আজকে গেস্ট যারা রয়েছেন তারা আশা করছি তাদের অভিজ্ঞতার আলোকে ইনশাল্লাহ আনসার দিবে, আর আমি তো রয়েছি, ইনশাল্লাহ কমেন্ট করতে থাকেন, আমরা ইনশাল্লাহ আনসার দেব। তো একটু যদি আমি একটু মনির আরিয়ানের কাছে আসতে চাই। মনির আরিয়ান, তো এই যে আপনি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছেন, আসলে কেমন লাগছে? আসলে এই যে বিশাল একটা কেরিয়ার অর্জন করলেন, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় প্রতিষ্ঠান টুইনসফট ট্রেনিং কে। টুইনসফটের সঠিক প্রশিক্ষণের কারণে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এই কারণে টুইনসফটের প্রতি আমার সবসময় কৃতজ্ঞতা থাকবে। তো আমার অনেক ভালো লাগছে আসলে। মানে আমি কখনো চিন্তাও করতে পারি না যে অনলাইনে এরকম একটা আর্নিং বা এটা করতে পারবো। অবশ্য টুইনসফটের সঠিক প্রশিক্ষণ এবং দিক নির্দেশনার কারণে এটি সম্ভব হয়েছে। আসলে মানে এটা অনেক বিশাল একটা ব্যাপার, যেখানে বর্তমানে পড়ালেখা করে চাকরি পাওয়া অনেক কষ্টের হয়ে যায়, সেখানে আমি টুইনসফট থেকে 6 মাসের একটি প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করতেছি এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশের সাথে বা উন্নত উন্নত দেশের সাথে কাজ করতেছি। সত্যি এটা আসলে অনেক গর্বের বিষয়। এটা এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। ওকে, ধন্যবাদ মনির আরিয়ান। সম্মানিত ভিউয়ার, আবারও একটু বলছি, আপনারা আমাদের আজকের যারা অতিথি রয়েছেন তাদের থেকে যদি আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড, অনলাইন ইনকাম রিলেটেড বা আইটি রিলেটেড যদি কোনো কোশ্চেন করার থাকে আপনারা আমাদের কমেন্টে জানিয়ে রাখুন, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আমি একটু যদি হামিদা জান্নাতের বিনতির কাছে যেতে চাই। বিনতি, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আপনি হচ্ছেন অ্যাজ এ ফিমেল হিসাবে আপনি আমাদের রানিং স্টুডেন্ট, এবং আমি যদি বলি আপনি কম্পিউটার ইনস্টিটিউটে ডিপ্লোমা 3rd ইয়ার, মেবি যদি করোনা না হয়তো 6th সেমিস্টারে থাকতেন সম্ভবত। তো এই যে এই বয়সে অথবা এই পরিস্থিতিতে আপনি অলরেডি 5টা অর্ডার ডেলিভারি করে দিয়েছেন এবং
আমি যদি বলি আপনার কথা মতে প্রায় $399 আপনি আর্ন করেছেন। আমরা $399 যদি বলি প্রায় 30-35 হাজার টাকা প্লাস এরকম হবে। আসলে কেমন লাগছে এই যে আপনি যে ফিমেল হিসাবে ঘরে বসে আর্ন করছেন, এটা কেমন লাগছে? আসলে কি কখনো চিন্তা করেছেন আপনি প্রশিক্ষণ অবস্থায় এভাবে ঘরে বসেই আর্ন করবেন? অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। করোনার মধ্যে আমরা সবাই দেখতেছি এখন টাকা নিয়ে কত সমস্যা হয়ে গেছে, সবাই জব ছাড়ি বাসায় বসে যেতেছে। আর আমার এত কম এজে, যেখানে আমার পড়ালেখা এখন স্টপ আছে, যেটা এক্সাম হয়েছে তাও লাস্ট একটা স্টপ হয়ে গেছে, স্থগিত করে দিয়েছে করোনার জন্য। মানে করোনার জন্য সবকিছু আটকে দিছে। তবু আমি মনে করি ফিমেল হিসেবে ফ্রিল্যান্সিংটা ফিমেলদের জন্য অনেক ভালো। আমি বেশি দিন হয়নি, কয়েকদিন আগে অর্ডার গুলো কমপ্লিট করছি, যখন এতগুলা ডলার ইনকাম করছি আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি। এগুলা অনেক ভালোই আসলে ফিমেলদের জন্য, এগুলা বাসায় বসে ইনকাম করা। আচ্ছা, একটু যদি বলি মানে আপনি এই এজে, আমি যদি বলি আপনার এজটা আসলে মেয়েদের এজ তো বলা ঠিক না, আমি যতটুকু জানি, তারপরেও আপনি যে বয়সে এই একটা প্ল্যাটফর্মে চলে এসেছেন, হ্যাঁ, এখানে আসলে টাকা ইনকামের চেয়েও বড় যে বিষয়টা আমরা গুরুত্ব দিতে পারি সেটা হচ্ছে আপনি যে স্কিলটা অর্জন করেছেন। আপনি 5টা অর্ডার ডেলিভারি করেছেন, দ্যাট মিনস আপনি 5টা, এবং আপনার প্রজেক্ট গুলো আপনি অলরেডি আমাদের পেজে শেয়ার করেছেন। এই যে 5টা অর্ডার স্কিল অর্জন করেছেন, এই অভিজ্ঞতাটা একটু বলবেন, মানে কি কেমন প্রবলেমে পড়েছিলেন নতুন অবস্থায়, মানে কাজ করতে গিয়ে মানে কোন ধরনের প্রবলেম ফেস করছেন কিনা, যেটা আপনাকে মানে অনেক বেশি অ্যানালাইজ করতে হয়েছে নতুন অবস্থায়? যে কোনো কাজ একদম ইজিলি হয়ে যায় এরকম তো কিছু না, সব জায়গায় প্রবলেমে পড়াই লাগে। তো বিভিন্ন প্রবলেমে আমিও পড়ছি, হয়তো কোডিং এ বা অনেক কিছুতে পড়ছি। তো আমি টুইনসফটের অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি ফ্রিল্যান্সার, আমি তাদের হেল্প নিছি। তারপরে আহ, আমাদের স্যার ইব্রাহিম স্যারের হেল্প নিছি। তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো প্রপারলি ডেলিভারি করে দিতে পারছি। ওকে, ধন্যবাদ। তো আমরা জানি যে কোনো কাজেই আসলে বিগিনার থেকে এক্সপার্ট লেভেলে উঠতে হলে আসলেই অনেকগুলা ধাপ ওভারকাম করতে হয়। আমাদের মূলত আজকে যে লাইভটা, এই লাইভটা মূলত ওই জন্যই, আমরা যাতে আমাদের স্টুডেন্ট যারা আজকে লাইভ দেখছেন তারা যাতে আমাদের অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের বা অভিজ্ঞ স্টুডেন্ট থেকে তারা যাতে অভিজ্ঞতাটা অর্জন করতে পারে, সেজন্যই মূলত আমরা এই লাইভগুলো আমরা করে থাকি। বিশেষ করে ফেনীতে যদি বলি, আমি মনে হয় না ফেনীতে কোনো ইনস্টিটিউট আমাদের টুইনসফটের মতো এরকম সরাসরি লাইভে এসে স্টুডেন্টদেরকে বাড়ি দক্ষতা শেয়ারিং করে, আমি আমার জানা মতো নেই। ঢাকাতে হয়তো কিছু প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু পুরো বাংলাদেশ যদি আপনি চিন্তা করেন, ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় শহরগুলো হাতে গোনা হয়তো 10-12টা ইনস্টিটিউট পাবেন আমার জানা মতো, যারা হয়তো এভাবে সরাসরি স্টুডেন্টদেরকে অনলাইনে ওপেনলি নিয়ে এসে তাদের দক্ষতাগুলা তাদের জুনিয়র স্টুডেন্টদের কাছে শেয়ার করার জন্য একটা স্কোপ তৈরি করে দেয়। তো সেটা আমরা করছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের স্কিল ডেভেলপ করার জন্য, যাতে করে আমাদের স্টুডেন্টরা খুব সহজে তারা ভালো একটা প্ল্যাটফর্মে চলে যেতে পারে অভিজ্ঞতার থেকে অভিজ্ঞতা নিয়ে। আচ্ছা, আমরা একটু প্রশ্ন, অনেকেই কমেন্টস করেছেন, অনেকে লাইভ এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ টুইনসফট ট্রেনিং এর পক্ষ থেকে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আজকে আলহামদুলিল্লাহ টুইনসফট সারা বাংলাদেশে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। টুইনসফট শুধু আপনারা জানলে খুশি হবেন, টুইনসফট শুধু ফেনী নয়, শুধু বাংলাদেশ নয়, বর্তমানে টুইনসফট ট্রেনিং এ দেশের বাইরে থেকে অনেক শিক্ষার্থী তারা প্রশিক্ষণ নিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা জানেন আমরা গত কিছুদিন আগেও আমাদের কিছু শিক্ষার্থীকে, যারা বিশেষ করে ইটালি, সৌদি আরব, কাতার, দুবাই, এ সমস্ত কান্ট্রি গুলা থেকে অনেক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ নিচ্ছেন এবং তারা ফ্রিল্যান্সিং করছেন। এরকম কিছু শিক্ষার্থীকেও কিন্তু আমরা লাইভে নিয়ে এসেছিলাম। তো টুইনসফট টেকনোলজি এখন ফেনীর গন্ডি পেরিয়ে সারা বাংলাদেশে যেমন প্রশিক্ষণ দিচ্ছেন অনলাইন মার্কেট পেজে, এবং বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তো আমরা একটু চলে যাব কিছু প্রশ্ন উত্তর পর্বে। আমাদের সজীব একটা কোশ্চেন করেছেন, আমি যদি ভাই আপনার প্রথম কাজটা সম্পর্কে একটু বলিয়েন, কিভাবে তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে। আচ্ছা, এটা সম্ভবত ভাই যেহেতু বলছে, যেহেতু বোন বলে নাই, এটা মনিরকে বলেছে, রাইট? তো মনির, মানে প্রথম অর্ডারটা আসলে সম্পর্কে একটু বলার জন্য বলেছে, আর কিভাবে খুব সহজে কাজ পাওয়া যায় একটু যদি বলতেন একটু প্লিজ।
আসলে কি বলবো, প্রথম অর্ডারের অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আমি লেভেল 1 সেলার হয়েছি, যে আমার কাছে মানে যেমনটা লাগে নাই প্রথম অর্ডার, আমি এর চেয়ে অনেক বেশি ভালো লাগছে। মানে এক কথায় ওইটা ওই দিন আমার জন্য ঈদ ছিল, ঈদের দিনের মতোই। তো আসলে ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং শিখে প্রথম দিকে কাজ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, মানে অনেক পরিশ্রম করতে হয়। প্রথম দিকে কাজ পাওয়াটা অনেক হার্ড হয়ে যায় নতুন ফ্রিল্যান্সারদের জন্য। তো আমার জন্য এটা সহজ ছিল না, মোটামুটি হার্ডই ছিল। তো আমি টুইনসফটের মেন্টরদের পরামর্শ অনুযায়ী প্রতিনিয়ত বায়ার রিকোয়েস্ট পাঠাতাম, মার্কেটিং করতাম। তো এক সময় একটা বায়ার রিকোয়েস্ট থেকে আমার প্রথম অর্ডারটা আসে। বায়ার আমাকে মেসেজ দেয়, বায়ারের সাথে আমি কথা বলি, এবং ওই বায়ারটাও ছিল ফাইবারের নতুন। আমিও তো তখন ছিলাম ফাইবারের নতুন। তো আমার প্রথম অর্ডারটা ছিল $35। তো আমি বাইরের সাথে কথা বলে সুন্দরভাবে কমিউনিকেশন করে অর্ডারটা নিয়ে নিই, এবং সুন্দরভাবে এটি ডেলিভারি করতে পেরেছি। যদিও সামান্য একটু প্রবলেম হয়েছিল, আমি আমার মেন্টর ইব্রাহিম স্যারের সাথে যোগাযোগ করে সেই সমস্যাটা সমাধান করে সুন্দরভাবে আমি প্রথম অর্ডারটা ডেলিভারি করতে পেরেছি। আমার প্রথম অর্ডারের আবার আরো একটা ঘটনা রয়েছে। আমি প্রথম অর্ডারটা শেষ করার পর ওটা বায়ারের কাছে ভালো লেগেছিল, এরপর বায়ার আমাকে $50 আরেকটা অর্ডার দিয়েছিল। এবং কি ওই বায়ার এখন আমাকে মাঝে মধ্যে মেসেজ দেয়, এরপরেও ওই বায়ার আমাকে আরো 2টা অর্ডার দিছে। তো এটাই আমার প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি। সত্যি আসলে অনেক ভালোই লেগেছে প্রথম অর্ডারটা আমার কাছে, সবগুলোর আচ্ছা, চেয়ে ওইটা আরেকটা ছিল স্পেশাল। আরেকটা বিষয় যে মানে তাড়াতাড়ি কাজ পেতে হলে কি করতে হবে, আরেকটা কোশ্চেন করেছিল, এটা সম্পর্কে যদি একটু বলতেন। প্রথমত তাড়াতাড়ি কাজ পেতে হলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আপনার গিগটা সুন্দরভাবে একদম ইউনিক ভাবে তৈরি করতে হবে। প্যাকেজ গুলো একদম ইউনিক ভাবে বা সুন্দরভাবে প্রপারলি সাজাতে হবে। প্রথমত হচ্ছে এটা। এরপর আপনাকে, যেহেতু নতুন, সবাই মোটামুটি যারা কমেন্ট করতেছে সবাই নতুন, নতুন অবস্থায় কাজ পেতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলাতে ইউএসএ, কানাডা এই ধরনের কান্ট্রি গুলোর বড় বড় ফেজ যেগুলা থাকে বা প্রোফাইল যেগুলো থাকে, ওই ধরনের প্রোফাইল গুলো টার্গেট করতে হবে। টার্গেট করে ওই ধরনের প্রোফাইল গুলোতে লেটেস্ট যে পোস্ট গুলো হয়, ওই পোস্টে আপনার গিগটা মার্কেটিং করতে পারেন কমেন্টে। আমি মনে করি এটা সুন্দর একটা উপায়। তো আচ্ছা, এইভাবে প্রথম অর্ডারটা পাওয়া যায়। থ্যাংক ইউ। আমরা আশা করি বুঝতে পেরেছি, সজীব আপনার অ্যান্সারটা আশা করি পেয়েছেন। অনেকেই কোশ্চেন করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের টুইনসফটের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা আশা করছি আজকের পর থেকে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড অনেকগুলো বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমাদের অনেকের অনেক কোশ্চেন থাকে, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে আদৌ কি ইনকাম করা যায় কিনা। অনেকে মনে করে এটা আসলে ভুয়া একটা বিষয়। এ বিষয়ে যদি একটা বিষয় বলি, আপনারা হয়তো অনেকেই জানেন না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশে 6 লাখ প্লাস ফ্রিল্যান্সার রয়েছে। এটা প্রথম আলোর একটা নিউজ, আমার কাছে সেটা রয়েছে। বর্তমানে বাংলাদেশে 6 লক্ষ প্লাস ফ্রিল্যান্সার কাজ করছে। 5 থেকে 6 লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছে মার্কেট প্লেসে, এবং যাদের গড় ইনকাম $1000 প্লাস। সো এরা কিন্তু 6 লক্ষ অথবা 5 লক্ষ যদি বলি, এটা কিন্তু বিশাল একটা জনশক্তি আমাদের বাংলাদেশের। সো তারা যেহেতু কাজ করছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, সো এটা একটা রাইট কেরিয়ার। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের জাতীয় যে ইনকাম যেটা আসে সেটার 8ম যে আর্নটা, সেটা ফ্রিল্যান্সিং কাজ থেকে আসে। এটারও আমার কাছে একটা রিপোর্ট রয়েছে। তো সো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আর আজকে যারা আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে রয়েছেন, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তারা। আপনারা দেখছেন মনির আরিয়ান অলরেডি, তার এখনো কোর্স কমপ্লিট হয় নাই, ইতিমধ্যে সে $1600 প্লাস আর্ন করে ফেলছে। এটা কিন্তু বিশাল বিষয়। আপনি যদি 84 টাকা করে $1600 যদি একটু গুণ দেন, দেখবেন আপনি প্রায় 1,30,000 থেকে 40,000 টাকা প্লাস হবে। এবং বিনতি, যিনি আমাদের সাথে অ্যাজ এ ফিমেল হিসাবে রয়েছেন, তিনি প্রায় $400 কাছাকাছি আর্ন করে ফেলছেন। তো এর চেয়ে বড় আপনাদের জন্য অনুপ্রেরণা, এর চেয়ে বড় আমি মনে করি অনুপ্রেরণা আর কিছু হতে পারে না। সো আমরা তাদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টকে চেষ্টা করি, তাদেরকে শুধু প্রশিক্ষণ নাই, আরেকটা যদি বলি, অনেকে আমাদেরকে কোশ্চেন করেন, ভাইয়া আপনারা কি প্রশিক্ষণের পাশাপাশি ইনকামটা ধরাই দিবেন? আসলে ইনকামটা ধরাই দেওয়া কোনো প্রতিষ্ঠানের কিন্তু এটা রাইট না। তারপরেও আমরা চেষ্টা করি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে চেষ্টা করি যাতে অন্তত সে প্রশিক্ষণ অবস্থায় 1টা 2টা 4টা 5টা অর্ডার ডেলিভারি করতে পারে।
ওইভাবে তাকে আমরা ট্রেনিং প্রদান করি, ওইভাবে কাউন্সিলিং করি। আপনারা দেখেছেন একটা প্রতিষ্ঠানের মূল টার্গেট হচ্ছে তাদেরকে স্কিল ডেভেলপ করা। আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি টুমরো, আজকে নো কালকে আপনি অবশ্যই জব করতে পারবেন, অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের টুইনস অফ ট্রেনিং টেকনিকটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে, আমাদের ফেসিলিটিটা একটা হিউজ হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ অবস্থায় মনির আরিয়ানের মতো অথবা আমাদের বিনতির মতো এরকম কেরিয়ার গড়ে ফেলে। শুধু মনি না, আপনারা আমাদের যদি পেজ যদি একটু ভিজিট করেন, আমাদের ইউটিউব চ্যানেল যদি ভিজিট করেন, ওইভাবে আমাদের অসংখ্য স্টুডেন্টদের লাইভ প্রোগ্রাম আছে, অসংখ্য স্টুডেন্টদের রিভিউ আছে যারা প্রশিক্ষণ অবস্থায় শত শত না আমি বলে $1000 আর্ন করে থাকে। এরকম আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আসলে অনেক ভালো লাগছে। আজকে অনেক অনেক ভিউয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকে উৎসাহের সহিত কমেন্টস করছেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেব। আপনাদের যে কোনো বিষয়ে, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো বিষয়ে আপনাদের যদি জানার থাকে কমেন্টসের মাধ্যমে ইনশাআল্লাহ জানাতে পারেন। আরেকটা কোশ্চেন এসছে বিনতির প্রতি যে হাউ টু আর্ন ওয়াইল ট্রেনিং স্টেজ। আচ্ছা, উনি মনে হয় এটা বুঝাতে চাচ্ছেন যে ট্রেনিং অবস্থায় কিভাবে সম্ভব ইনকাম করা। ওয়েল, 2 নাম্বার হচ্ছে দিস ইজ কোয়াইট ইম্পসিবল, আই থিঙ্ক তার মতে যে এটা অসম্ভব একটা বিষয়। হাউ পসিবল, টেল আস দা প্রসেস মিস বিনতি। উনি বলছেন যে প্রশিক্ষণ অবস্থায় তার বিশ্বাসযোগ্য হচ্ছে না যে কিভাবে আর্ন করে। একটু বলবেন আপনি কিভাবে আর্ন করছেন একটু। আমি এই আনসারটা একটু মনির আরিয়ান থেকে শুনবো, তবে আগে আমি একটু বিনতি থেকে শুনে আসতে চাই। বিনতি, আপনি প্রশিক্ষণ অবস্থায় কিভাবে অর্ডার পেয়েছেন, জাস্ট এই অভিজ্ঞতাটা বলেন একটু। অনেকে ভাবি থাকে যে ট্রেনিং অবস্থায় কিভাবে কাজ পায়, মানে তখনও তো শিখতেছে, প্রপারলি শিখা হয় না। আসলে তা না, আপনি যেটুকু শিখছেন তা থেকে মানে অল্প থেকে যদি স্টার্ট করতে থাকেন তাহলে উপরে আরো শিখতে শিখতে আরো নতুন কিছু মানে অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন। এটা না যে আমি অল্প শিখছি, অল্পতে কিছু হবে না, আমি আরো বেশি শিখে তারপর একসাথে মানে কাজ পাবো বা কাজ নিব, এরকম কিছু না। আপনি অল্প থেকে শুরু করলে ধীরে ধীরে সবগুলো, আপনি কোনো জড়তা থাকলে বা কোথাও আটকে গেলে ওগুলো সব সলভ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। আমি একদম সেম কোশ্চেনের আনসারটা একটু মনির আরিয়ান থেকে জানতে চাই। মনির আরিয়ান, আপনিও কিন্তু ইতিমধ্যে টুইনস অফ ট্রেনিং এ প্রশিক্ষণ অবস্থায় লেভেল 1 সেলার অর্জন করেছেন, অর্থাৎ একটা মার্কেট প্লেস আপনাকে ফ্রিল্যান্সার হিসাবে অলরেডি স্বীকৃতি দিয়ে দিয়েছে। লেভেল 1 সেলার, 65টা অর্ডার ডেলিভারি করেছেন, $1600 আর্ন করেছেন। হাউ ক্যান পসিবল, একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। আসলে প্রশিক্ষণ অবস্থায় আর্নিং করার জন্য সব মানে উনি যে প্রশ্নটা করছেন ওনার উত্তরটা হচ্ছে যে এখানে আমাদেরকে শুধুমাত্র একটা দুইটা না, কয়েকটা স্কিল বা কয়েকটা কাজ শেখানো হয়। তো এখানে আমাদেরকে প্রথমত যে কাজগুলো শেখানো হয়, এক সিরিয়াল মেনটেন করে কাজগুলো শেখানো হয় কোর্সের লেআউট অনুযায়ী আর কি। তো ওই অনুযায়ী আমাদেরকে যে কাজগুলো শেখানো হয় ওই কাজগুলো নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করি। তো আমরা আপাতত ওই কাজগুলো নিয়ে কাজ শুরু করি আর কি। প্রশিক্ষণ অবস্থায় আমরা প্রথমত যে কাজগুলো শুরু করি ওই কাজগুলো নিয়ে মার্কেটে ওই সার্ভিস গুলো নিয়ে মার্কেটে কাজ করি। তো ওগুলো থেকে আমরা কাজটা করতে পারি, এই কারণে প্রশিক্ষণ অবস্থায় কাজ করা সম্ভব হয়। ওকে, ধন্যবাদ। আশা করছি যিনি আব্দুল হান্নান আপনি কোশ্চেন করেছিলেন, আমি একটু যোগ করতে চাই বিনতি এবং মনিরের সাথে, যেহেতু দুজনের ট্রেনার আমি ছিলাম এবং আমি আছি। তো আসলে প্রশিক্ষণ অবস্থায় ডেফিনেটলি আপনি কোনো একটা স্কিল অর্জন করা ছাড়া কোনোভাবেই কাজ করতে পারবেন না, এটা 100% শিওর, আমরা বিশ্বাস করি। কিন্তু আপনাকে একটা প্রতিষ্ঠানের কোর্স লেআউট সম্পর্কে আগে জানতে হবে, ওই প্রতিষ্ঠানের কোর্স লেআউটটা কি এবং কি কি ধাপে তারা ট্রেনিং করায়। যেমন আমরা যদি বলি যে আমাদের ওয়েবসাইট ডিজাইনিং আমরা মূলত 2টা স্টেপে কাজ করাই থাকি। একটা হচ্ছে কোডিং লেভেল, একটু নোট করবেন যারা এই বিষয়টা ক্লিয়ার হতে চান। যখন ওয়েব ডিজাইন কোর্সটা কমপ্লিট করাই, ওয়েব ডিজাইনে আমরা 2টা সেকশনে কাজ করাই। একটা হচ্ছে কোড লেভেল, HTML CSS jQuery বুটস্ট্র্যাপ। 2 নম্বর হচ্ছে CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস, ওকমার, জুমলা, তারপর হচ্ছে আপনার শপিফাই উইক্স। দুইটা লেভেলে আমরা ট্রেনিং প্রোভাইড করি। সো মার্কেট প্লেস গুলো হচ্ছে এমন একটা বিষয়, আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের আপনি যদি কোনো একটা বিষয় পূর্ণাঙ্গ স্কিল থাকে সেই স্কিলটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি সেই স্কিলটা যেটাই হোক, লাইক আপনি ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন,
আপনি কপি পেস্ট করতে পারেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডের শুধুমাত্র ওয়ার্ডের কাজ করতে পারেন, আপনি শুধু মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করতে পারেন, এটার কিন্তু কাজ আছে। তার মানে আমরা যেটা বুঝছি যে মার্কেট প্লেসে আপনি যে কাজটা জানেন সেই কাজটার ডিমান্ড আছে। আপনাকে মার্কেট প্লেসে কাজ জানার জন্য আপনাকে 4-5 বছর কিন্তু স্টাডি করার প্রয়োজন নাই। মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য যে কোনো একটা স্কিল ভালো করে জানতে হবে। তো আমরা আমাদের টুইনস অফ ট্রেনিং এ যেটা করি সেটা হচ্ছে, আমরা যেহেতু আমাদের ওয়েব ডিজাইন কোর্সটা 4 মাসের, প্রথম 2 মাস আমরা HTML CSS jQuery বুটস্ট্র্যাপ করায় ফেলি, অর্থাৎ কোড লেভেলে কাজটা কমপ্লিট করায় ফেলি। সো এবং আমরা কোড, যারা আমাদের লাইভে আজকে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছেন, সবাই দেখছেন, এবং এই HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা 1টা 2টা 3টা করে প্রজেক্ট ডেভেলপ করাই। সো সে যেহেতু HTML CSS jQuery বুটস্ট্র্যাপ দিয়ে সে যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করতে পারে প্রফেশনাল, তার মানে সে তো প্রফেশনাল কাজ করতে পারে, অর্ডার নিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা তারপরে কি করি, আমরা সিএমএস এ ঢুকে যাই। সিএমএস মানে কি, ওয়ার্ডপ্রেস, জুমলা, ওয়েস কমার্স যেগুলো রয়েছে, বা ও কমার্স, শপিফাই, উইক্স। দেখা গেল কি আমরা যখন মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স এর ক্লাস নিতে নিতে দেখা যায় আমাদের শিক্ষার্থীরা HTML CSS এ এক একজনের 4, 5টা, 10টা, 20টা অর্ডার কমপ্লিট করে ফেলে। এবং আমি যদি একটু এক্সাম্পল দিই, আজকে আমাদের এই লাইভে যিনি অতিথি রয়েছেন মুনির আরিয়ান, উনি কিন্তু তার মোস্ট অফ দা কাজ HTML CSS এ কমপ্লিট করেছেন, আমি যদি রাইট ভাবে বলে থাকি। এবং উনার মুখ থেকে শুনবো মোস্ট অফ দা কাজ, আমি যতটুকু জানি 50টার উপরে কাজ শুধু উনি HTML CSS দিয়ে করেছেন। তো আপনি যেহেতু HTML CSS বুটস্ট্র্যাপের কাজ শিখে ফেলেছেন, আপনি যেহেতু HTML CSS jQuery বুটস্ট্র্যাপ দিয়ে আপনি একটা ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে আপনি বসে থাকবেন কেন? আপনি যেটা পারেন সেটা নিয়ে, সেটার যেহেতু কাজ আছে অ্যাভেলেবেল, সেটা নিয়ে কাজ শুরু করেন। তো এভাবে করে কিন্তু আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ অবস্থায় প্রফেশনাল হয়ে যায়। আমি এখানে আর্নিং এর বিষয় আনবো না, মনির আরিয়ান অথবা বিনতি কত ডলার আর্ন করেছে এটা নিয়ে আসবো না। আমি নিয়ে আসবো যে আপনি প্রশিক্ষণ অবস্থায় প্রফেশনাল হয়ে যাচ্ছেন। মানে কি, আপনি বিনতি, আমি যদি বিনতির কথা বলি, ও 5টা অর্ডার ডেলিভারি করছে। ও যদি প্রশিক্ষণ অবস্থায় একটা স্টুডেন্ট যদি প্রফেশনালি 5টা ওয়েবসাইট তৈরি করে, তার স্কিল লেভেলটা কোথায় চলে গেছে? আমাদের মনির আরিয়ান আপনারা শুনেছেন একটু আগে, তিনি বলেছিলেন যে তিনি 65টা অর্ডার ডেলিভারি করেছেন। একটা স্টুডেন্ট যদি প্রশিক্ষণ অবস্থায় 65টা ওয়েবসাইট তৈরি করেন, তার প্রফেশনালিজম, তার স্কিলটা কোথায় চলে গেছে আপনি কি চিন্তা করতে পারেন? উনি কত টাকা আর্ন করছেন ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমাদের ম্যাটার হচ্ছে উনি প্রফেশনাল হচ্ছে কিনা, উনি এখান থেকে 100% স্কিল ডেভেলপ করছেন কিনা, উনি যাতে টুইনসফট থেকে বের হওয়ার পরে যাতে বলতে পারে ইয়েস আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার, আমি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারবো, এই কনফিডেন্সটা তার মাঝে হচ্ছে কিনা। যদি তিনি 65টা অর্ডার ডেলিভারি করে থাকেন, আমি মনে করি অবশ্যই তার মাঝে ওই কনফিডেন্সটা অবশ্যই তৈরি হয়েছে, না হলে তিনি 65টা অর্ডার কিভাবে ডেলিভারি করেছেন? এবং এগুলা বাংলাদেশে ডেলিভারি করে নাই, ইন্টারন্যাশনালি বড় বড় কোম্পানিগুলার, আমেরিকা, ইউএকে বড় বড় কোম্পানিগুলো তিনি কাজ করেছেন, রাইট? সো আশা করি যিনি কোশ্চেন করেছেন, এটা আমরা একটু সময় নিয়ে এই কথাটা বলেছি, একটু বেশি সময় নিয়ে বলেছি, এই কোশ্চেনটা অনেকের থাকে। আর একটা জিনিস মনে রাখবেন, একটা স্টুডেন্টের এখানে সাফল্য, একটা প্রতিষ্ঠানের এখানে সফলতা, একটা ট্রেনারের এখানে সফলতা, যদি তার শিক্ষার্থী কাজ শিখে প্রশিক্ষণ অবস্থায় প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে পারে, এটাই মূল সফলতা। সে 1 টাকা আর্ন করুক আর $1000 আর্ন করুক, ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে সে কতটুকু স্কিল ডেভেলপ করেছেন, যেটা আমরা টুইনসফট প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দিচ্ছি। আশা করি আপনি আনসার বুঝতে পেরেছেন। আমি একটু মনির আরিয়ানের কাছে একটু যেতে চাই। মনির আরিয়ান, আপনি তো আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আপনার ট্রেনার, যেহেতু আমি তো জানি যে আপনি ইতিমধ্যেই মানে আর হয়তো বা 2-3টে ক্লাস রয়েছে, আপনি আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করছেন। তো আপনি যে কাজগুলো শিখেছেন আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, সেগুলা কেমন ডিমান্ডের কথা যদি বলি, আমরা অনেকে কোশ্চেন করে ভাইয়া কোন কাজটা শিখবো, কোনটার ডিমান্ড বেশি, একটু যদি বলতেন, বা কাজগুলোর ডিমান্ড কেমন আসলে? আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এমন একটা জিনিস, এখানে মানে আপনি যে কোনো কাজের ডিমান্ড রয়েছে। যদি আপনি সঠিকভাবে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে যে কোনো ধরনের কাজই আপনি করতে পারবেন। তো
তো আমি বর্তমানে HTML CSS এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। তো আমি মূলত প্রশিক্ষণ অবস্থায় বেশিরভাগ কাজে আমি HTML CSS এর উপর করছি, স্যার দেখেছেন। তো অনেকেই আমাকে প্রথম অবস্থায় বলেছিল যে HTML CSS এর কাজগুলো মানে কোড কোড লেভেলের কাজগুলো নাকি এখন ডিমান্ড নেই। তো আমিও কারো কথা বিশ্বাস করিনি, আমি লেগে থেকেছি এটার পিছনে। এরপরে আমি ডিমান্ডটা বুঝতে পেরেছি, আসলে প্রচুর ডিমান্ড, কাজের কোনো শেষ নেই। শুধুমাত্র কাজটা নিতে একটু কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে, এটাই। কাজের সবসময় ডিমান্ড আছে, ছিল এবং কি থাকবে। ওকে, ধন্যবাদ। আরেকজন কোশ্চেন করেছেন, কমেন্ট করেছেন। তিনি বলেছেন স্মৃতি ফেরদৌস জান্নাতুল, উনি বলেছেন হাউ টু গেট কুইক ফাস্ট ওয়ার্ক, কিভাবে দ্রুত অর্ডার পাওয়া যায়। এটা সম্পর্কে একটু আগে মনির আরিয়ান কিন্তু বলেছেন কিভাবে আপনি দ্রুত কাজ পাবেন। ঠিক এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। দ্রুত কাজ পাওয়ার জন্য উনি যে বিষয়গুলো বলেছেন যে ভালো একটা অ্যাকাউন্ট প্রোফাইল রেডি করা, গিগ গুলা রেডি করা, কভার লেটার গুলা রেডি করা, বেশি বেশি মার্কেটিং করা, হ্যাঁ, তারপর হচ্ছে ভালো স্কিল তৈরি করা, এই জিনিসগুলো এটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি। সো এই বিষয় নিয়ে আশা করি আপনি আনসারটা পেয়েছেন। আমরা একটু বিন্দির কাছে যেতে চাই। বিন্দি, আশা করি শুনতে পাচ্ছেন। আসলে মানে অনেকের একটা কোশ্চেন থাকে যে ফ্রিল্যান্সিং করতে গেলে কেমন সময় দিতে হয়। মানে অনেকে মনে করে রাত যে সম্ভবত ফ্রিল্যান্সার মানে ঘুমায় না, এদের চোখে ঘুম নাই। আবার অনেকে মনে করে না, এরা মনে হয় এদের ফ্যামিলি নাই, এদের ছেলে বাচ্চা কাচ্চা মা বাপ, হ্যাঁ, মানে শুধু কম্পিউটার আর ইন্টারনেট, হ্যাঁ, আর কাজ। আসলে একটু যদি বলতেন ফ্রিল্যান্সিং এ আসলে কেমন সময় দিতে হয় বা কোন সময়ে কাজ করতে হয় বা নির্দিষ্ট কি কোনো সময় আছে কিনা আপনার অভিজ্ঞতার আলোকে। আসলে যারা এটা মনে করে যে যাদের কোনো কাজকর্ম নাই বা ফ্যামিলি নাই, তো আমরা কি রোবট নাকি? ফ্রিল্যান্সাররা তো আর রোবট না, তারা মানুষের, সবারই কাজকর্ম থাকে, সবকিছু থাকে। ফ্রিল্যান্সার হইলে এটাই মানে না যে আপনি 24 ঘন্টা এটার পিছে লাগিয়ে আছেন, কিছু নির্দিষ্ট সময় আছে, বা রাত্রে 8টা থেকে 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত 2 ঘন্টা 1 ঘন্টা আপনি মানে একদম গ্যাপ ছাড়া এটার পিছে লেগে থাকেন। এটা না যে 24 ঘন্টা পর্যন্ত লেগে থাকতে হবে, আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা টার্গেট করি এটা এটা প্র্যাকটিস করতে থাকেন, কাজ করতে থাকেন, এটা পিছনে সময় দেন, তো ঠিকই কাজ পাবেন। ওকে, ধন্যবাদ। আসলে আমি একটু যদি যোগ করতে চাই, সেটা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং বলতে আপনাকে একদম ঘুম যাইতে পারবেন না বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে হ্যাঁ, আমরা মোস্ট অফ দা কাজ রাত্রেই বেশি বিট করি এবং বায়ারদের যে নকটা বেশিরভাগ রাত্রে পেয়ে থাকি। যেহেতু আমরা যে কাজগুলা করে থাকি এগুলা বিশেষ করে ইউএসএ ইউকে, অর্থাৎ ওদের সাথে আমাদের মেবি 5 থেকে 6 ঘন্টা পার্থক্য। তো সেক্ষেত্রে বিশেষ করে 12টা 1টা করে আমরা এই নকগুলা বেশি পাই। বাট এটা হচ্ছে কাজ বিট করার ক্ষেত্রে, বাট কাজ করার জন্য আপনাকে রাতে 3টা 4টা পর্যন্ত কাজ করতে হবে বিষয়টা এমন না। কাজ আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করতে পারেন। আপনি হয়তো একটা ক্লায়েন্টের সাথে রাতের 2টায় অথবা 1টায় কথা বললেন, একটা কথা বলে আমরা তো নর্মালি এখন এমনিতেই 2টা 1টা 12টা পর্যন্ত এমনিতে ফেসবুকে স্ক্রলিং করি, রাইট? সো আপনি এমনিতে 1টা 2টা পর্যন্ত আমরা এমনিতেই কিন্তু ঘুম আসে না। তো এই সময় আপনি মার্কেট প্লেসে সময় দিতে পারেন। আর কাজের ক্ষেত্রে আপনি 3টা 4টা রাত জেগে কাজ করার প্রয়োজন নেই। আপনি তারপরের দিন উঠে ঠান্ডা মাথায় সকালে 10টা 11টা বিকালে আপনার সময় মতো ক্লায়েন্ট থেকে যে সময়টা আপনি নিয়েছেন, যে সময়টা আপনি কমিটমেন্ট রয়েছেন, ওই সময় কাজটা করলে হবে, রাইট? আশা করি আনসারটা পেয়েছেন। সো আরেকজন কোশ্চেন করেছেন নিউ 70% অনলাইনে বেসটা স্টার্ট হবে, সেটার মেন্টর কি আপনি থাকবেন? ইয়েস, হ্যাঁ, ওটার মেন্টর আমি থাকবো। যেহেতু আমাদের স্মৃতি ফেরদৌস জান্নাতুল কোশ্চেন করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের টুইনসফটের সাথে থাকার জন্য। তো আমরা বলি, আমাদের আপনারা জানেন বর্তমানে করোনা প্রাদুর্ভাব বিশালভাবে হানা দিয়েছে। করোনা আপনারা জানেন, আজকে আপনারা জানলে অবাক হবেন, আজকে 101 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। এটা কিন্তু বাংলাদেশে বিশাল একটা মানে ইফেক্ট, এবং এই ফার্স্ট রেকর্ড মানে 100 ওভারকাম করেছে করোনার মৃত্যুর পথযাত্রী। তো আগামীর যে সময়টা আসতেছে, এটা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে যদি ইটালির মতো হয়ে যায়, কোনো কারণে যদি অন্য চীনের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে অবস্থা কি হবে। আমি একটু আগেই কিন্তু একটা পোস্ট দিয়েছি অলরেডি, আমার আমার আইডিতে একটা পোস্ট দিয়েছি, আপনারা গেলে দেখবেন যে আশা কি হবে আল্লাহ জানে। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। পাশাপাশি আমি যেটা করব, যেহেতু আমরা সবাই করোনা যতই বেশি আসুক, আমাদের অবশ্যই পেট চলতে হবে, আমাদের পরিবার চলতে হবে,
আমাদের বাসা ভাড়া দিতে হবে, আমাদের সব কিন্তু রানিং থাকবে, আপনি না খেয়ে বাঁচতে পারবেন না। এই মুহূর্তে সবচেয়ে যে মানে উপযোগী কেরিয়ার সেটা হচ্ছে অনলাইন কেরিয়ার। অনলাইন কেরিয়ার বলতে আমরা আরেকটা বিষয় যদি আমি এক্সপ্লেন করি, আমরা অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং বলতে শুধুমাত্র ফাইবার আপওয়ার্কে কাজ করাকে বুঝাই অনেকেই। আমি ফ্রিল্যান্সার, আপনি কোন মার্কেটে কাজ করেন? ফাইবার মার্কেট প্লেসে, আপওয়ার্ক মার্কেট প্লেসে না, এটা হচ্ছে ভুল ধারণা। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে কোনো কাজ, সেটা হয়তো বা অফলাইনে হতে পারে অথবা অনলাইনে হতে পারে। আপনি যদি একটা কাজ ইমেইলের মাধ্যমে পান সেটাও কিন্তু ফ্রিল্যান্সিং, আপনি একটা কাজ টুইটারের মাধ্যমে পান সেটাও ফ্রিল্যান্সিং, আপনি যদি একটা কাজ একটা মার্কেট প্লেসের মাধ্যমে পান সেটাও ফ্রিল্যান্সিং, আপনি একটা কাজ যদি ফেসবুকের মাধ্যমে পান সেটাও ফ্রিল্যান্সিং। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কাজটা আপনি উন্মুক্ত পেশায় করবেন, যেখানে নির্দিষ্ট কোনো প্লেস থাকবে না, নির্দিষ্ট কোনো সময় থাকবে না, আপনি আপনার স্বাধীনতা বজায় রেখে আপনি কাজ করবেন। সেটা আপনার কোনো ফ্রেন্ডেরও কাজ হতে পারে, আপনার কোনো পার্শ্ববর্তী কোনো ব্যবসায়ীর কাজ হতে পারে, ফেনীর কোনো ব্যবসায়ীর কাজ হতে পারে, ঢাকার কোনো ব্যবসায়ীর কাজ হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। সো বর্তমান যে করোনা প্রাদুর্ভাব যেটা ভয়াবহ রূপ ধারণ করছে, এই সময়ে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য একমাত্র হচ্ছে অনলাইন কেরিয়ার। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গত করোনা থেকে এই পর্যন্ত যারা আমরা অনলাইনে ট্রেনিং দিয়েছি, এবং আমরা যদি মনির আরিয়ানের যে বেস, ওই বেসটা আমরা গত করোনায় শুরু করেছিলাম, গত করোনায়। তো মাঝখান দিয়ে আমরা যেহেতু বিশাল একটা সময়, এই সময় আলহামদুলিল্লাহ ওই বেচের মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর্ন করছে। ওর বেসে আরেকটা স্টুডেন্টের সাখাওয়াত, ওকে আমরা নেক্সট লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ, $1200 আর্ন করে ফেলছে ইতিমধ্যে। সাখাওয়াত একটা ছেলে, ওর সাথে আমাদের টুইন্স অফ খুবই শুভাকাঙ্ক্ষী, আমার সাথে নিয়মিত কন্ট্যাক্ট করে, $1200 আর্ন করে ফেলছে প্রশিক্ষণ অবস্থায়। আশা করছি নেক্সট লাইভে আমরা ওকে নিয়ে আসবো। এবং এইভাবে আরো অনেক শিক্ষার্থী আছে যারা প্রশিক্ষণ অবস্থায় 400, 500, 200, $300 আর্ন করে ফেলছে। তো আমি মনে করি বর্তমান করোনা প্রাদুর্ভাবে এই সময় সবাইকে অনলাইন মুখী হতে হবে। আপনি ঘরে বসে যাতে সারা পৃথিবীতে জব করতে পারেন সে প্ল্যাটফর্মটা খুঁজতে হবে, আর সেটার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। আর এটার জন্য আপনাকে যে কোনো একটা স্কিল অর্জন করতে হবে। টুইন্স অফ টেকনোলজি আপনারা জানেন বর্তমানে আমরা অফলাইন, যেহেতু সরকারি বিধিনিষেধ রয়েছে, আমরা বর্তমানে অফলাইন ক্লাস এই মুহূর্তে অফ, আমাদের লকডাউনের কারণে আমরা এখন পুরোপুরি অনলাইন ক্লাস পরিচালনা করছি। আপনারা যারা দেশের বাইরে অথবা ফেনীর বাইরে যারা লাইভ দেখছেন, আপনারা আজকে আমাদের যে দুইজন অতিথি, দুইজনে কিন্তু আমাদের অনলাইন শিক্ষার্থী। মজার বিষয় হচ্ছে মনির আরিয়ানও আমাদের অনলাইন শিক্ষার্থী এবং বিনতিও কিন্তু আমাদের অনলাইন শিক্ষার্থী। দুজনে টুইন্স অফ থেকে অনলাইনে কাজ শিখে বর্তমানে সফলভাবে ক্যারিয়ার করছেন, ইনকাম করছেন। সো এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? সো আপনারা যারা এখনো মানে সময়গুলো অপচয় করছেন, আমি আমার প্রত্যেকটা পোস্টে আমি একটা কথা লিখি যে সময়টা অপচয় করবেন না। আপনি 1 ঘন্টা সময় পেয়েছেন, ওই 1 ঘন্টার সময় আপনার ক্যারিয়ারের কাজে লাগান। বিলিভ মি, সেটা আজকে না হলে কালকে হলেও আপনার ক্যারিয়ারে কাজ দিবে। এটা আজকে না হলে 5 মাস পরে হলেও সেটা নিয়ে আপনি কোনো একটা কিছু করতে পারবেন। তো আশা করছি সবাই টুইন্স অফে, আমরা এখন বর্তমানে করোনা প্রাদুর্ভাব যেহেতু মানুষের এখন আর্থিকভাবে মানুষ বিশালভাবে প্রবলেম সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা 70% অফ দিচ্ছি, শুধুমাত্র আমরা মানবিক খাতিলে, আমরা যাতে করে সবাই স্কিল অর্জন করতে পারে। যে কোর্সটা আমরা কন্টিনিউ 10,000 টাকা নিয়ে থাকি সেটা মাত্র 3,000 টাকা। এটা অনলি আমাদের মেন্টরদের একটা জাস্ট মানে কি বলবো, মেন্টররা তো চলতে হবে, রাইট? যদিও আমরা ফ্রিল্যান্সিং করি, আমি ছাড়াও তো আরো মেন্টর আছে, সবাই তো আর ফ্রিল্যান্সিং করে না, যারা জেনারেল মেন্টর রয়েছেন অটোকেটের, ইংলিশের, অর্থাৎ ফ্রিল্যান্সিং ছাড়া। সো আমরা শুধু মেন্টরদের কথা বিবেচনা করে শুধুমাত্র 3,000 টাকা কোর্স ফি নিচ্ছি, 4 মাসের একটা কোর্স, আপনারা এই সুযোগটা নিতে পারেন। আর কেউ যদি অফলাইনে ক্লাস করতে চান সেক্ষেত্রে আমরা 60% অফ দিচ্ছি, মাত্র 4,000 টাকা। এটা হচ্ছে আপনি ক্লাস করতে পারবেন যখন এই যে বর্তমান লকডাউনটা অফ হওয়ার পরে আমাদের ক্লাস শুরু হবে। আশা করি আপনারা আনসার পেয়েছেন। তো আমরা আরো অনেকগুলো কমেন্টস পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় খুব ভালো লাগছে, সেটা যদি বলতে, আজকে আমাদের যে লাইভে যারা ভিউয়ার রয়েছেন, হিউজ অফ ভিউয়ার্স আলহামদুলিল্লাহ, এবং স্টে রয়েছে সবাই। মানে অনেক সময় দেখা যায় লাইভে মানে স্টে থাকে না, দেখা যায় কি অনেকে 5 মিনিট 10 মিনিট পর পর লাইভ থেকে লিভ করছেন। আলহামদুলিল্লাহ আমি গড়ে দেখছি, গড়েই রয়েছেন সবাই। তো সবাইকে
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট থাকার জন্য এবং আমাদের আজকে লাইভটা সাকসেসফুলি হওয়ার জন্য। তো সম্মানিত ভিউয়ার, আজকে দেখছেন আমাদের টুইনসঅফ ট্রেনিং এর দুইজন সফল ফ্রিল্যান্সার যারা টুইনসঅফ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমান মার্কেট পেজের সফলতার সাথে কাজ করছেন, এবং ফ্রিল্যান্সার মুনির এবং ফ্রিল্যান্সার বিনতি দুজনেই আমাদের শিক্ষার্থী এবং অনলাইন শিক্ষার্থী। আরেকজন লিখছেন মোহাম্মদ বাইজিদ, ওয়েল ডান, গো হেড। বাইজিদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বাইজিদকে পরিচয় করা দিচ্ছি। বাইজিদ হচ্ছে আমাদের টুইনসঅফ ট্রেনিং এর যিনি কমেন্টস করেছেন, আমাদের টুইনসঅফ ট্রেনিং এর 156 ব্যাচের গ্রাফিক ডিজাইন কোর্সের একজন শিক্ষার্থী, যিনি আলহামদুলিল্লাহ লেভেল 2 সেলার হিসেবে মার্কেট প্লেসে কাজ করছেন। এবং ইতিমধ্যে আমি যতটুকু জানি আরো 2-3 মাস আগে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তখন পর্যন্ত $5000 আর্ন করেছেন প্লাস বাইজিদ যিনি। তো বাইজিদে আসলে বাইজিদের মতো এই সমস্ত শিক্ষার্থী এদের জন্য আজকে টুইনসঅফ ট্রেনিং গর্বিত। আমি এজ এ মেন্টর বা আমাদের মেন্টররা গর্বিত তোমাদের মতো এরকম স্কিল ম্যানদেরকে তৈরি করতে পেরে। আশা করি ইনশাআল্লাহ টুইনসঅফ তোমাদের সাথে থাকবে, তোমরা তো অবশ্যই রয়েছো। তারপর হচ্ছে সেপার ভুঁইয়া বলেছেন ফ্রিল্যান্সিং এ ইংরেজির গুরুত্ব কতটুকু, এটা একটু আমরা মনির আরিয়ানের কাছে জানতে চাই। মনির আরিয়ান, একটু বলবেন আসলে গুরুত্বটা কতটুকু ইংলিশের? হ্যাঁ, ইংলিশের অবশ্যই, ফ্রিল্যান্সিং এ অবশ্যই ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ইংলিশ জানতে হবে, যেহেতু বায়াররা বিভিন্ন দেশের হয়। ইংলিশ হচ্ছে আমাদের আন্তর্জাতিক ভাষা, তো ওই অনুযায়ী আমরা ইংলিশে কমিউনিকেশনটা করি। এই কারণে ইংলিশ জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তবে আবার আপনারা যতটা ভাবেন যে অ্যাডভান্স লেভেলের ইংরেজি জানতে হবে, তেমনটা না। মোটামুটি কথা বলার মতো ইংলিশ জানা থাকলেই হয়। আমি নিজেও খুব বেশি ইংরেজি জানি না, যতটুকু জানি মোটামুটি কথা বলার মতোই। ওটা দিয়ে আমি বর্তমানে মার্কেট প্লেসে কাজ করছি এবং মাঝে মধ্যে গুগল ট্রান্সলেটর ইউজ করছি ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, আমি যদি একটু বলি, কখনো কি ইংলিশ নিয়ে ভাইয়ারদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়েছিলেন, তখন যে পরবর্তীতে কারো হেল্প নিয়ে সেটা সমাধান করেছেন? হ্যাঁ, আমি প্রথমত ইংলিশে একেবারে কাঁচা ছিলাম, তখন আমি কমিউনিকেশনও পারতাম না। তো আমি প্রথম আচ্ছা, গুগল ট্রান্সলেটর ঠিক মতো কাজ করতো না, বা গুগল ট্রান্সলেট করলে কিছু একটা ভুল আসলো আমি ওটা বুঝতাম না, বায়ারকে দিয়ে দিতাম। এরপর বায়ার আমাকে মেসেজটা আবার দিতে বললে আমি বলতাম যে টাইপিং একটু মিস্টেক হয়েছিল, এরকম কিছু একটা বলে দিতাম। তো খুব বেশি আচ্ছা, সমস্যা আমার হয়নি। আমার টুইন সফটওয়্যার আর একটা ফ্রেন্ড আছে আমার, জাহিদ, ও ইংলিশে একটু দক্ষ। তো আমি সবসময় ওর হেল্প নিয়েছি। ও লেভেল 1 সেলার, ও আমাদের সাথে কাজ করে, আমি প্রায় সময় ওর হেল্প নিয়েছি। তো প্রথম প্রথম আমার অনেক সমস্যা হয়েছিল, তবে বর্তমানে আমার খুব বেশি সমস্যা হয় না, যেহেতু আমি এখন মোটামুটি পারি। ওকে, ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে গুছিয়ে বিষয়টা বলার জন্য। আমরা একটু আরো কিছু আরেকজন লিখেছেন কামাল ভৌমিক, থ্যাঙ্কস, আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন, আপনাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ কামাল ভৌমিক। সাধারণত দেখা যায় নতুন অর্ডারের পাওয়া পরে আর পাওয়া যায় না, এটা একটু সত্যি? আচ্ছা, একজন বলেছেন, উনার নামটা মোহাম্মদ আকরামুল হুসাইন, যদি আমি ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা এই জন্য ইজিলি পড়তে পারছি। মোহাম্মদ আকরামুল হুসাইন বলেছেন যে সাধারণত দেখা যায় নতুন নতুন অর্ডার পাওয়া যায়, পরে অর্ডার পাওয়া যায় না, একটু কতটুকু সত্যি? এটা আমরা মনির আরিয়ানের কাছে একটু জানতে চাই, যেহেতু মনির আরিয়ান অলরেডি 65টা অর্ডার ডেলিভারি করেছেন, বিশাল একটা লং ক্যারিয়ার রয়েছে। ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে যে কোনো কাজই ধৈর্য নিয়ে করতে হয়। ফ্রিল্যান্সিংটাও এর ব্যতিক্রম কিছু না। ফ্রিল্যান্সিংটা অনেকটা ধৈর্যের বিষয়। সব সময় তো আর মার্কেটে কাজ থাকে না, কিছু সময় ওটা ওটা একমাত্র নির্ভর করে হচ্ছে আমেরিকা বা যে যে দেশগুলোর সাথে আমরা কাজ করি, এই দেশগুলা নিয়ে। যখন ওই দেশগুলোর সরকারি ছুটি থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তখন কাজ থাকে না। আর এমনিতে সবসময় কাজ থাকে। ওকে, আমরা মানে ভ্যাকেশন এর কথা বলছি। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এই বিষয়টা একটু যোগ করতে চাই মোহাম্মদ একরামুলের সাথে, মনির আরিয়ানের যে বিষয়টা, অবশ্যই ডেফিনেটলি, যেমন প্রত্যেকটা দেশে যেমন আমাদের ঈদ অথবা 2 ঈদ থাকে, এরকম কিছু কিছু সময় থাকে। যেমন ইউরোপে তো মনে হয় 2 মাস 3 মাসের ওদের একটা সিজনালি ছুটি থাকে। ও সময় সবাই হয়তো প্রফেশনাল, তারা কাজগুলা বাদ দিয়ে তারা রেস্ট করে থাকে। সে সময় স্বাভাবিকভাবেই কিন্তু কাজ কম, কিন্তু নর্মালি আপনি কিন্তু 12 মাসে কাজ রয়েছে, যদিও কাজের এটা কম, সেটা হচ্ছে হয়তো বছরের মধ্যে 1 মাস 2 মাস।
তো এখানে আসলে একরাম হোসেন যেটা বলতে চাইছেন, আমি যদি আরেকটু ভালো করে বুঝাই, সেটা হচ্ছে উনি বলতে চাচ্ছেন নতুন নতুন অর্ডার পাওয়া যায়, পরবর্তীতে অর্ডার পাওয়া যায় না। আচ্ছা, আমি যদি সেটা, আমি আর কাউকে এক্সাম্পল দেব না, আমি আজকে আমাদের যিনি গেস্ট মুনির আরিয়ানকেই এক্সাম্পল দেব। মুনির আরিয়ান প্রথম অর্ডার কিন্তু 1 নম্বরে পেয়েছিলেন, এখন উনার 65 নম্বর অর্ডার ডেলিভারি করছেন। তাহলে তিনি গত 5-6 মাসের মধ্যে, আমরা যদি 6 মাসও ধরি, তাহলে 6 মাসকে যদি আমরা 65 দিয়ে ভাগ দিই, মাসে কয়টা পড়তেছে অর্ডার? 11টা। 11টা। আপনি কি, হাউ ক্যান পসিবল, আপনি যদি মানে 11টা অর্ডার মাসে ডেলিভারি করা, এটা কিন্তু মানে অনেক বিশাল বিষয়। এটা কিন্তু এমন না যে কোন ফায়াকুন মানে বললে হয়ে গেল, বিষয়টা এমন না, ঠিক না? এটা হ্যান্ড কোড করতে হয়, কাজ করতে হয়, প্রত্যেকটা কাজ একটা ওয়েবসাইটের, কোন ওয়েবসাইটের পিছনে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত সময় দিতে হয়। সো বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে হয়তো আপনাকে যারা বলছে তারা মার্কেট প্লেস সম্পর্কে তাদের ধারণা নাই। আর আরেকটা বিষয় বলি, কিছু লোক আছে আতলামি বুঝেন, মানে সে মার্কেট প্লেস সম্পর্কে তার খুব বেশি ধারণা থাকে না, কিছুটা জানে, কিছুটা হয়তো ইউটিউব একটু ঘাটাঘাটি করে ভিজিট করে কিছু সামান্য অল্প বিদ্যা ভয়ঙ্কর যে বিষয়টা কিছু অর্জন করে, এই অর্জনটা সে আরেকজনের উপরে অ্যাপ্লাই করে বিশাল আকারে, অথচ সে মার্কেট প্লেস সম্পর্কে তার ধারণা নেই। সেটা হচ্ছে আপনার কথা যদি রাইট হয়, তাহলে আমাদের মুনির আরিয়ান কিভাবে সে প্রতি মাসে 11টা করে অর্ডার ডেলিভারি করেছেন। এবং শুধু মনির আরিয়ান না, আমরা ইতিমধ্যে আমরা আরো কিছু আমাদের মেন্টর স্টুডেন্ট যারা অনলাইন লাইভে এসেছে তাদের কথা বলে, আমাদের পেজে দেখেন শত শত শিক্ষার্থী আছে। আসলে বিষয়টা হচ্ছে আপনি যদি কাজ জানেন, কাজের অভাব নেই। হ্যাঁ, আপনি হয়তোবা এখন আপনি যদি 2-3টা মার্কেট প্লেস নিয়ে কাজ করেন, যেমন ফাইবার নিয়ে কাজ করলেন, আপনি আপওয়ার্ক নিয়ে কাজ করলেন, আপনি 99 ডিজাইন নিয়ে কাজ করলেন, আপনি freelancer.com নিয়ে কাজ করলেন, আপনি লোকাল মার্কেট নিয়ে কাজ করলেন, মাস্ট বি কোথাও না কোথাও অর্ডার আসবে। আপনি হয়তো এই মাসে ফাইবার থেকে অর্ডার কম পাইছেন, দেখা গেল কি আগামী মাসে আপনি দেখা গেল কি freelancer.com থেকে একটা অর্ডার বেশি পেয়ে যাবেন। আমাদের সম্ভবত মনির আরিয়ান কিছু বলতে চাচ্ছেন, বলেন। আসলে উনি যেটা বলতেছেন যে নতুন নতুন অর্ডার পাই পরে পায় না, এটার আসলে আমি বলতে পারি না, তো আমার কাছে একটা উত্তর আছে। এটা হচ্ছে গিয়ে আমরা যখন কাজগুলো পাই, কাজগুলো যদি সফলতার সাথে ডেলিভারি করি, তো বায়াররা আমাদেরকে রেটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, রেটিং একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, বায়াররা আমাদেরকে রেটিং দেয়। ওই রেটিং গুলা যদি আমরা, আমাদের দক্ষতা যদি ভালো থাকে, তাহলে আমরা বা সঠিকভাবে যদি কাজটা ডেলিভারি করতে পারি, তাহলে আমরা বায়ারদের থেকে রেটিং গুলো ভালো পাই। সেই ক্ষেত্রে অনেকেই ঠিক মতো কাজ করতে পারে না, ইউটিউব থেকে সামান্য একটু দেখে বা বিভিন্ন থেকে কোনো দক্ষতা ছাড়াই মার্কেটে চলে আসে, 2-1টা কাজ করে, নতুন নতুন 2-1টা কাজ পায়, ওইখানে ব্যাড রিভিউ পায়, ব্যাড রিভিউর কারণে তাদের প্রোফাইলের রেটিংটা কমে যায়, এই কারণে অনেকেই কাজ পায় না। এটা আসলে বাংলাদেশে খুব বেশি, আমি অনেক দেখেছি যে প্রোফাইলটাই পুরো ডাউন হয়ে গেছে, 2-1টা কাজ করেছে কিন্তু ওই যে রেটিংটা খারাপ পেয়েছে। অবশ্যই ভালো কোয়ালিটি সার্ভিস প্রদান করতে হবে এবং সবসময় যাতে ভালো একটা রেটিং আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রেটিং যদি ভালো থাকে, যতদিন রেটিং ভালো থাকবে ততদিন মার্কেটে যে কোনো ধরনের মার্কেট প্লেসের দাপটের সাথে কাজ করা যায়। ভেরি গুড আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে কি, আপনার যদি সঠিক স্কিল থাকে অবশ্যই আপনার জন্য কাজ অ্যাভেলেবেল আছে, সেটা অনলাইন বলেন অফলাইন বলেন। 2 নাম্বার হচ্ছে আপনাকে একটু সময় দিতে হবে। আমরা অনেকে আছি ভালো কাজ জানি, কিন্তু আমরা মানে সময় দিতে চাই না। অনেকে স্টুডেন্ট আছে ভালো কাজ জানে কিন্তু সময় দেয় না, আবার অনেকে কাজ জানে না সময় বেশি দেয়। আপনাকে দুটোই ব্যালেন্স করতে হবে, কাজও ভালো জানতে হবে, পাশাপাশি মার্কেট প্লেসে আপনাকে সময় দিতে হবে। এই দুইটাই যদি সমন্বয় ঘটাতে পারেন অবশ্যই ডেফিনেটলি আপনি কাজ পারবেন, সিরিয়াসনেস এর উপরে। আর কাজ পাওয়ার জন্য আরো কিছু টেকনিক রয়েছে, যেটা হচ্ছে কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে, যে জিনিসটা আমাদের নেই। আমরা মুখে অনেক কিছু বলি, মুখে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে কথার সত্যতা কতটুকু। আমরা যদি অনেকে বলে ভাইয়া আমরা অমুক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, ওখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারি নাই, আপনি হয়তো একটা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের খাতিরে অনেক চাকচিক্য মার্কেটিং করে, কিন্তু আপনি যখন ওই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিবেন, সেখানে যখন আপনি প্রশিক্ষণ নিবেন, প্রশিক্ষণের পরে আপনি যদি মনির আরিয়ান হতে পারেন, আপনি যদি বিনতি হতে পারেন, দেন সেখানে সাকসেস। সো যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে পাশাপাশি নিয়মিত সময় দিতে হবে, স্কিল অর্জন করতে হবে, তারপর হচ্ছে একটা ভালো মানের পোর্টফোলিও থাকতে হবে।
দেন আশা করি ইনশাআল্লাহ কাজ পাবেন। তো আসলে অনেক সময় আমরা হয়ে গেছে, খুবই ভালো লাগছে, অনেকেই আমাদের আজকে লাইভে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই লাইভ সেশনটা আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। আরো কিছু কমেন্ট রয়েছে, আপনারা যারা লাইভ দেখছেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে দ্রুত কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন। আমরা আশা করবো ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলা কমেন্টের আনসার দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করতে। আমরা চাই আজকে যারা আপনারা লাইভ দেখছেন আপনারা অন্তত ফ্রিল্যান্সিং বিষয়ক একটি স্কিল হলেও এখান থেকে যাতে আপনারা অর্জন করতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের টুইনসফটের সার্থকতা, এখানে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের সার্থকতা। আমি যদি একটু বিন্দির কাছে আসতে চাই, বিন্দি আশা করি শুনতে পাচ্ছেন, একটু যদি বলি আসলে আপনি কিভাবে টুইনসফট সম্পর্কে জানতে পেরেছেন? আসলে ফেনীতে আপনি যেহেতু ফেনীর লোকাল এবং আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, আমি যতটুকু জানি বাংলাদেশের অন্যতম একটা বিদ্যাপীঠ আইটি সেক্টরে, সেটা হচ্ছে কম্পিউটার ইনস্টিটিউট, এবং ওইখান থেকে আমি নিজেও পড়ালেখা করেছি, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। 2000 মানে সেকেন্ড বেচ ছিলাম, 2010-এ বের হয়েছি। তো বাংলাদেশের অন্যতম একটা মানে আমি বলবো গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউট, সেখানে পড়ালেখা করছেন। তো আমি যদি বলি আপনি এই লেভেলে থেকে ফেনীতে অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে, কিভাবে আপনি টুইনসফটকে অ্যাডমিশন নিলেন বা কোন বিষয়ের কারণে আপনি টুইনসফটকে পছন্দ করলেন, একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। আসলে পড়ালেখা অবস্থায় মানে আমার নিজের ইচ্ছা ছিল আমি ফ্রিল্যান্সিং করার। দেন টুইনসফট সম্পর্কে কিভাবে জানতে পারছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মাধ্যমে। ও অলরেডি ফ্রিল্যান্সার, আমরা একই ক্লাস। তো আমি তার কাছে জানতে পারি, সে বলছে যে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আমি এই দুইটাই শিখতে চাইছি। আর ও বললো যে এই দুইটার জন্য টুইনসফটই বেস্ট। তো দেন আমি টুইনসফটে আসি, আম্মু সহ অ্যাডমিশন নিই এন্ড ক্লাসে শুরু করি। তো সবকিছু ভালো লাগছে। পরে এক মাস 2 মাস ক্লাস যাওয়ার পর এটা করোনা চলে আসে, দেন সবকিছু অফ হয়ে যায়। আর টুইনসফট তখনও স্টপ হয় নাই, তারা অনলাইনে ক্লাস ওপেন করে দেয় আর আমি অনলাইনে জয়েন করি ফেলি। আমি এখনো ক্লাস রানিং এ আছি, আমার ক্লাস এখনো ধন্যবাদ। রাইট, ওকে। সো আশা করি আমরা যেটা বুঝতে পেরেছি যে আপনি আমাদের একজন সফল শিক্ষার্থীর ফিডব্যাক দেখেই মূলত আপনি টুইনসফটকে বেছে নিয়েছেন। আসলে একটা প্রতিষ্ঠানের এটাই হওয়া উচিত। আমরা একটা প্রতিষ্ঠানকে ভালো খারাপ কিভাবে যাচাই করব? আমি হয়তো লাইভে অনেক কিছু বলতে পারি, সাজিয়ে গুছিয়ে বানিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু যখন আমার একজন স্টুডেন্ট সে নিজে ফিডব্যাক দিবে যে আমি টুইনসফট থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আইটি সেক্টরে জব করছি, ফ্রিল্যান্সিং করছি, এতগুলো অর্ডার ডেলিভারি করছি, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা। তো আমি একটু মনির আরিয়ানের কাছে জানতে চাই, মনির আরিয়ান সেম কোশ্চেন, আসলে টুইনসফট সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন বা ফেনী শহরে এতগুলো প্রতিষ্ঠান থেকে আপনার টুইনসফটকে কেন বেছে নিয়েছেন আপনার মানে পছন্দের প্রতিষ্ঠান হিসাবে? আসলে আমি কোনো কাজ করতে গেলে সব জায়গায় পারফেক্ট কিছু খুঁজতাম। তো আমি ফ্রিল্যান্সিং শেখার জন্য আমার যখন আগ্রহ হয়েছিল, তো আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠান খুঁজতে থাকি। একদিন আমি আমার এক সহপাঠীর মাধ্যমে টুইনসফটের কথা জানতে পারি। এরপর আমি এছাড়াও আরো কয়েকটা প্রতিষ্ঠানকে চিনি। তো আমি সবগুলো প্রতিষ্ঠানের ফেসবুক পেজ বা ওয়েবসাইট বলেন সবকিছু আমি মোটামুটি ভিজিট করি। টুইনসফটেরও আমি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবকিছু ভিজিট করি, এবং টুইনসফটের ফেসবুক পেজে অনেক ফ্রিল্যান্সারদের আমি সফলতার গল্পগুলো দেখতে পাই, এবং অনেকের সাথে আমি কথা বলি যে কেমন শিখে টুইনসফট। সবার থেকে মোটামুটি ভালো একটা পজিটিভ কথা শুনেছি। তো এরপর আমি টুইনসফটের ইউটিউব চ্যানেলে ভিজিট করি, ওইখান থেকে টুইনসফটের কিছু ক্লাস দেখি। তো মোটামুটি আমার কাছে টুইনসফটের সবকিছুই ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি এখানে ভর্তি হলে কিছু একটা করতে পারবো। সেই থেকে আমি টুইনসফটে অ্যাডমিশন নিই। আলহামদুলিল্লাহ, টুইনসফটে ভর্তি হতে পেরে আমি অনেক গর্বিত। টুইনসফটের কারণে আজকে আমি একজন সফল ফ্রিল্যান্সার। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন টুইনসফট টেকনোলজির দুইজন সফল ফ্রিল্যান্সারের শিক্ষার্থীর ফ্রিল্যান্সিং সফলতার গল্প। আমরা সব সময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে শুধু প্রশিক্ষণ না, প্রশিক্ষণের পাশাপাশি সফল কেরিয়ার গড়ে দেওয়ার জন্য। সেরকম দুজন শিক্ষার্থী আজকে আমাদের সামনে রয়েছেন, মনির এবং বিনতি, যারা প্রশিক্ষণের পাশাপাশি মার্কেট প্লেসে ধাপটের সাথে কাজ করছেন। তো আমরা আরো কিছু কোশ্চেন আমরা চলে এসেছি ইতিমধ্যে আমাদের হাতে। সরি,
কোন প্রোগ্রামটার চাহিদা বেশি, কোন প্রোগ্রামটা নিয়ে কাজ করলে ভালো কাজ পাওয়া যাবে, এটা আমি শর্ট টাইম একটু আমি বলে দিচ্ছি। আসলে মার্কেট প্লেসে প্রত্যেকটা স্কিলের ডিমান্ড রয়েছে। সেটা আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডও শিখেন সেটারও ডিমান্ড রয়েছে, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন সেটারও ডিমান্ড রয়েছে, আপনি যদি ওয়েব ডিজাইন, অর্থাৎ আপনার যে স্কিল প্রত্যেকটা স্কিলের ডিমান্ড রয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু স্কিলের তুলনামূলক একটু ডিমান্ড বেশি। প্রত্যেকটা স্কিলের কাজ পাওয়া যায়, আবার কিছু কিছু স্কিলের কাজ একটু বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইনটাকে নিয়ে আসতে পারি, ওয়েবসাইট ডিজাইনটাকে নিয়ে আসতে পারি। এটা কেন আসলে, আমি যদি আপনারা যদি বলেন কেন এগুলোর কাজ বেশি পাওয়া যায়, আমি একটু ছোটভাবে যদি আপনাদেরকে বলি, পৃথিবীতে যত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যত ইনস্টিটিউট বলেন, ইন্ডাস্ট্রি বলেন, ব্যাংক বলেন, অর্থাৎ যত প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা টেকনোলজির সার্ভিসটা নিতে হয়। যেমন ছোট্ট একটা প্রতিষ্ঠানও যদি দেন, আপনাকে একটা লোগো তৈরি করতে হবে, একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে, আপনাকে একটা ব্যানার তৈরি করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। মাস্ট বি আপনি প্রতিষ্ঠান রান করার জন্য এই জিনিসগুলা করতে হবে। তাহলে পৃথিবীতে যত কোম্পানি আছে সবগুলা কোম্পানি কিন্তু এই কাজগুলা মাস্ট বি, সার্ভিসগুলা তারা নিতে বাধ্য। সেক্ষেত্রে এই কাজগুলার অর্ডারগুলো আমরা বেশি পাই। বিহাইন্ড দা, আমি যদি অটোক্যাডের কথা বলি, লাইক একটা এক্সাম্পল দিই, অটোক্যাড, আপনি একটা স্টুডেন্ট অটোক্যাডে খুব ভালো এক্সপার্ট, আপনি কিন্তু গ্রাফিক্স ওয়েবে যে পরিমাণ কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল, অটোক্যাডে কিন্তু সে পরিমাণে কাজ পাওয়া যায় না। কেন? কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে অটোক্যাড সকল ব্যবসায়ীর প্রয়োজন নাই। সকল ব্যবসায়ীদের মধ্যে যারা বাড়ি করবে 6 তলা 5 তলা 10 তলা, যারা মানে বিগ মানে রিচম্যান, যারা পয়সাওয়ালা, তাদের দরকার অটোক্যাডের কাজ। সবাই কিন্তু প্রয়োজন না। 100 জন যদি ব্যবসায়ী থাকে, 100 জনের অটোক্যাডের কাজ প্রয়োজন নাই। 100 জনের মধ্যে যদি 5 জন বাড়ি করে, তার ড্রয়িংটা দরকার। কিন্তু আমরা যদি ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কথা বলি, এই 100 জনেরই কিন্তু ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন প্রয়োজন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ডিমান্ডের দিক থেকে, অবশ্যই ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনের ডিমান্ডটা একটু বেশি। ওয়েল, সো আমরা আরো কিছু গিগ, আরেকটা কোশ্চেন করেছেন, গিগ এডিট করলে কোনো প্রবলেম হয় কিনা, এটা আমরা একটু মনির আরিয়ানের কাছে শুনতে চাই। মনির আরিয়ান, আপনি একটু বলবেন যে গিগ এডিট করলে আসলে কোনো প্রবলেম হয় কিনা। আসলে গিগ এডিট করার ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হয়, তবে সেটা কিছু কিছু ক্ষেত্রে। গিগের কিছু জিনিস রয়েছে, যেমন গিগের কিওয়ার্ড এবং কি গিগের টাইটেল, সবকিছু আপনি এডিট করতে পারবেন, গিগের প্রাইস বাড়াতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। তবে প্রথমত গিগের কিওয়ার্ড গুলো, টাইটেলটা এবং গিগ ইমেজ, এই তিনটা জিনিস ধরা যাবে না। এই তিনটা জিনিস ধরলে অবশ্যই গিগের সমস্যা হবে, বা আপনার গিগ যদি র্যাঙ্কে থাকে ওই গিগটা র্যাঙ্ক হারাবে 100%। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গিগ এডিটের দিকে খেয়াল রাখতে হবে এবং কি এই ধরনের এডিট গুলা থেকে বিরত থাকতে হবে। আপনি গিগ এডিট বলতে আপনি অনেকে, আমরা অনেক সময় প্রাইসটা এডিট করার বা সময়টা এডিট করার প্রয়োজন পড়ে, এটা আমরা স্বাচ্ছন্দ্যে করতে পারি, সমস্যা নাই, এটা অবশ্যই করা যায়। তবে গিগের কিওয়ার্ড, গিগের টাইটেল এবং গিগের ইমেজ, এই তিনটা জিনিস পরিবর্তন করা যাবে না। ওকে, আশা করি আপনার আনসার পেয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের মনির আরিয়ান, ধন্যবাদ। মিজানুর রহমান আরিয়ান, ধন্যবাদ মিজান। মিজান একটু যদি পরিচয় দিই, মিজানও আমাদের একজন সফল ফ্রিল্যান্সার, যিনি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের টপ লেভেল শিক্ষার্থীদের মধ্যে সফল একজন ফ্রিল্যান্সার। আমার জানা মতো $7,000 উপরে আর্ন করেছেন মিজান। মিজানের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা ইতিপূর্বে মিজানকে আরো 2বার আমরা লাইভে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা অনেকের রিকোয়েস্ট আছে যে মিজানকে আরেকবার লাইভে নিয়ে আসার জন্য, কারণ আলহামদুলিল্লাহ মিজান ইতিমধ্যে অনেক ভালো করছে এবং গত সপ্তাহে ও প্রায় $800 অর্ডার পেয়েছে, গত সপ্তাহে, এক সপ্তাহের মধ্যেই, যেটা উনি আমাদের গ্রুপগুলোতে অলরেডি পোস্ট দিয়েছেন। তো মিজান, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপর হচ্ছে আরেকজন দিয়েছেন আবরার, ধন্যবাদ তোমাকেও। তারপর হচ্ছে আরেকজন লিখেছেন ওয়েব ডিজাইন কাজটা নর্মাল না হার্ড। এটা আমি একটু বলছি, খুব বেশি নর্মাল না, একটু হার্ড আছে, ঠিক আছে, একটু হার্ড আছে, বাট ডিমান্ডটাও একটু ডিফারেন্ট, ডিমান্ডটা একটু বেশি। যে জিনিসটা শিখতে একটু কঠিন সেটার ডিমান্ডটাও একটু বেশি। সো তারপর হচ্ছে সবার জন্য শুভকামনা। ইমতিয়াজ সাগর বলেছেন। আরেকজন বলেছেন হাউ টু বি অ্যাক্টিভ ইন দ্য মার্কেট প্লেস টু গেট এ জব, মানে উনি মার্কেট প্লেসে জব কিভাবে পাবেন এটা নিয়েও কিন্তু আমরা একটু আগেই কথা বলেছি। আমি একটু আগে বলেছি, প্লিজ আপনারা, আমরা যে সমস্ত প্রশ্নগুলো আনসার দিয়ে ফেলেছি, আনসারগুলো বারবার করবেন না, তাহলে আমাদের সময়টা যেহেতু অনেক কম, অলরেডি কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমাদের প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে।
আমাদের মানে 40 মিনিট আমরা মূলত লাইভ গুলা করে থাকি। সো 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে। সো আমরা সর্বোচ্চ 11:30 পর্যন্ত আমরা লাইভটা কন্টিনিউ করব। সো আপনারা একটা ইউনিক কোশ্চেন করতে চেষ্টা করেন যাতে আমরা কোশ্চেনগুলো আনসারগুলো দিতে পারি। তাহলে কোন প্রোগ্রামের চাহিদা বেশি? ইরাক থেকে বলছেন। ওকে, শরীফ খান ফেনী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি ইরাক থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ স্পেশালি। তো এটা বিষয় কিন্তু একটু আগে আমরা বলেছি যে কোন প্রোগ্রামটার চাহিদা বেশি, যে প্রত্যেকটা প্রোগ্রামেরই চাহিদা রয়েছে যদি আপনি সেটা ভালোভাবে শিখতে পারেন। তবে এই মুহূর্তে তুলনামূলক আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও এই সমস্ত কোর্সগুলোর একটু চাহিদা তুলনামূলক বেশি। ওকে, আশা করি আপনার আনসার পেয়েছেন। স্যার আমাকে একটু মোটিভেট করেন, আমি আপনাদের স্টুডেন্ট স্যার, আমার কাছে খুব হতাশ লাগতেছে, প্র্যাকটিস মনে হচ্ছে ভালো লাগতেছে না। আচ্ছা, ওকে, সো অবশ্যই প্রথম একটু খারাপ লাগবে। এটার জন্য বেশি বেশি ওই যে বললাম না, আমাদের ফ্রিল্যান্সারদের রিভিউ গুলা দেখুন, একটু আমাদের টুইনসঅফট চ্যানেলে গিয়ে স্টুডেন্টদের ফিডব্যাক গুলা দেখুন, স্টুডেন্টদের লাইভ গুলা দেখুন। ওখানে ওনারা বিভিন্ন ভাবে, আজকে যেমন মনির বা আমাদের বিনতি যেভাবে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, বিভিন্ন মোটিভেশন করছে, এভাবে ওগুলা দেখুন, আশা করি কাজে লাগবে। আর বিশেষ করে আপনার জন্য আমার এখন যে আপনার জন্য আমার যে বিষয়টা সেটা হচ্ছে কষ্ট করে যে কোনো বিষয় লেগে থাকুন, লেগে থাকলে আশা করি সফল হবেন। আজকের যে মনির আরিয়ান একদিনে হয় নাই, 1 মাসে হয় নাই, 1 সপ্তাহ হয় নাই, দীর্ঘ 5 থেকে 6 মাস, আমরা যদি করোনার আগ পর্যন্ত ধরি প্রায় 1 বছর প্লাস লেগেছে এই জায়গায় আসতে। সো একটু সফলতা যদি আনতে হয় তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করে কাজটা শিখুন, প্র্যাকটিস করুন। আশা করি আপনি আনসার পেয়েছেন। স্যার আরেকজন বলেছেন অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে, আপনাকেও ধন্যবাদ সজীব। তারপর হচ্ছে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন আমাদের মোহাম্মদ তহিদুল ইসলাম, আমাদের শিক্ষার্থী তহিদুল ইসলাম, এবং আমাদের জন্য লাভ পাঠিয়েছেন। ধন্যবাদ তহিদুল। যদি বলতে চাই, তহিদুল আমাদের টুইনসঅফট ট্রেনিং এর 147 নম্বর ব্যাচের একজন শিক্ষার্থী। তিনিও গত আগের মাসে লেভেল 1 সেলার হয়েছেন। ইনশাআল্লাহ আগামী লাইভে আমরা তহিদুলকে নিয়ে আসবো। আমি আগে থেকে বলে দিচ্ছি, আগামী লাইভের আমাদের লেভেল 1 সেলার হিসাবে যিনি গেস্ট হিসাবে থাকবেন তিনি হচ্ছেন তহিদুল ইসলাম। ইতিমধ্যে আমার সাথে উনার কথা হয়েছে, উনি সময় দিবে। এবং তহিদুল ইতিমধ্যে প্রায় 30টার উপরে অর্ডার ডেলিভারি করেছেন এবং $500 প্লাস ইনকাম করেছেন। এবং তহিদুলের টুইনসফটের যে জার্নিটা অনেক বিশাল, অনেক কষ্টের, যেটা আমরা তার মুখ থেকে ইনশাআল্লাহ আগামী লাইভে শুনবো। তহিদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, টুইনসফটের সাথে থাকার জন্য। তারপর আজমির লাভ রিয়েক্ট পেয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে এসএস মারুফ লিখেছেন ফাইবার প্রোফাইল পিকচার চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে? এটা নিয়েও একটু আগে আমরা কথা বলেছি, আশা করি আপনি আনসার পেয়েছেন। তারপরেও আমার মতে মানে যতটুকু সম্ভব চেঞ্জ না করাটাই বেটার, ঠিক আছে, চেঞ্জ না করাটাই বেটার, এটা একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তৌহিদুল, ওয়ালাইকুম সালাম। তারপর স্যার আপনার বাড়ি কোথায়? একজন লিখছে মোহাম্মদ রাহাত ভুঁইয়া, স্যার আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফেনীতেই, থাকি রামপুরে, এবং আমার গ্রামের বাড়ি লস্করহাট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে সাদিয়া সজীব, এভাবে আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরেকজন লিখেছেন একটা ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য কি কি দরকার হয়? এটা একটু আমরা আমাদের মুনির আরিয়ানের থেকে একটু জেনে নেব। এর ফাঁকে দিয়ে একটু বলি, আমাদের বিনতি সম্ভবত অফলাইনে চলে গেছে, ওনার হয়তো বা টেকনিক্যাল কোনো প্রবলেম, হয়তো বা নেটে কোনো প্রবলেম। সো একটা আইডি খোলার জন্য কি কি প্রয়োজন? আমাদের উদয় হাসান মুনির আরিয়ান একটু সংক্ষেপে বলবেন প্লিজ। আসলে প্রথম অবস্থায় একটা ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য বেশি কিছু দরকার হয় না, শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট আর একটা ফোন নাম্বার হলেই চলে। এতটুকু দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। ওকে, আশা করি আপনি আনসার পেয়েছেন, ধন্যবাদ মনির আরিয়ান। তারপর হচ্ছে আরো অনেকগুলো কি কি কারণে স্টুডেন্টরা সফলতা হারায়। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন কি কি কারণে স্টুডেন্টরা সফলতা হারায়। এটা সম্পর্কে আমি একদম লাস্টে কিছু কথা বলবো, আশা করি আপনি তখন শুনবেন, ঠিক আছে। ডিটেলস বলবো কেন স্টুডেন্টরা সফল হয়, কেন সফল হয় না, এবং কোন প্রতিষ্ঠানরা আপনারা ভালো প্রতিষ্ঠান হিসাবে বেছে নিতে পারবেন,
কোন কোয়ালিটি গুলো থাকলে এ বিষয়ে আমরা একদম আমাদের লাইভের শেষে আমি কথা বলবো। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, ক্লায়েন্টের বাজেট ইনক্রিজ করার কোনো টেকনিক আছে? মনির আরিয়ান একটু বলবেন যদি, মানে ক্লায়েন্টের বাজেটটা। হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের বাজেট বাড়ানোর টেকনিক আছে। আমরা অনেক সময় ক্লায়েন্টের বাজেট থাকে কম, ঠিক আছে, তো আমরা অবশ্যই ক্লায়েন্টকে সবসময় চেষ্টা করবো যে বাড়তি কিছু ফ্যাসিলিটি দেখার, মানে এমন কিছু ফ্যাসিলিটি যোগ করার যেটা দেখলে ক্লায়েন্ট খুশি হয়। ওই ধরনের কিছু ফ্যাসিলিটি, যেমন বায়ারের ওয়েবসাইটে আমরা একটা স্লাইডার অ্যাড করে দিতে পারি, বা ভালো কিছু একটা করে দিব, বা ওই রকম কিছু একটা যেটা দেখলে বায়াররা মানে আকর্ষণ হবে, বা বায়ার মনে হবে যে হ্যাঁ এটা তো অন্য অসাধারণ কিছু একটা, ওইরকম কিছু একটা বলবো। এরপর বলবো যে আপনার ওয়েবসাইটে অমুক একটা জিনিস আমি অ্যাড করে দিব, আমাকে অমুক ডলার বাড়িয়ে দিন। তাহলে এভাবে মানে মূলত বাজেটটা আপনি বাড়াতে পারবেন, বায়ারকে আকর্ষণীয় কিছু দেখাতে হবে, এক কথা এটাই। রাইট। ওকে, ধন্যবাদ। আশা করি সম্মানিত ভিউয়ার আপনারা আনসার পেয়েছেন। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন টুইনস অফ ট্রেনিং এর দুইজন সফল শিক্ষার্থীর আজকে এই ফ্রিল্যান্সিং সফলতার সরাসরি লাইভ প্রোগ্রাম, যারা টুইনস অফ ট্রেনিং থেকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে সফলতার সাথে মার্কেট প্লেসে কাজ করছেন, সফলতার সাথে। তাদের জন্য শুভকামনা। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আরো কিছু কমেন্টস চলে এসছে আমাদের হাতে, এগুলা একদম শেষ পর্যায়ে। আপনারা একটু কষ্ট করে, আমরা অলরেডি বলেছি 30-এর মধ্যে আমরা লাইভ শেষ করব, দ্রুত একটু কমেন্ট গুলা বা প্রশ্নগুলা করেন। একজনে প্রশ্ন করেছে, অনলাইনে এমন অর্জন সত্যি প্রাউডের, ধন্যবাদ আপনাকে। প্রিয় ফ্রিল্যান্সার মনির ভাই, আমি জানতে চাই কাজে এক্সপার্ট হতে হলে কি কি করতে হবে এবং কিভাবে মনোযোগ বাড়াতে হবে, কাজ পাওয়ার জন্য কিভাবে কি করতে হবে? মনির, আশা করি শুনতে পেয়েছেন আনসার। আসলে এক্সপার্ট হতে গেলে সবসময় প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ অপরিসীম। এক্সপার্ট মানে প্র্যাকটিস করতে করতে আপনি একসময় এক্সপার্ট হয়ে যাবেন, এবং কি সবসময় এটার পিছনে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে এটার পিছনে লেগে থাকতে হবে, এবং সবসময় প্র্যাকটিস করতে হবে যে এক্সপার্ট হওয়ার জন্য। এটাই, এক্সপার্ট হওয়ার জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে প্র্যাকটিস। খুব বেশি পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং বিভিন্ন, যেমন গুগল, ইউটিউব থেকে বিভিন্ন বিষয় আপনি শিখতে পারবেন, নতুন করে জানতে, যেটা আপনার জানার ইচ্ছা হবে ওটাই আপনি গুগলে সার্চ করবেন। এভাবে আপনি এক্সপার্ট হতে পারবেন। এবং কি গুগল থেকে বিভিন্ন টেমপ্লেট, যদি ওয়েব ডিজাইনে কাজ করে থাকেন, বিভিন্ন টেমপ্লেট গুলো দেখবেন, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট গুলো দেখবেন, সেগুলো দেখে দেখে করার চেষ্টা করবেন। এভাবে একসময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, আশা করি আপনি আনসার পেয়েছেন। আমরা আরো অনেকগুলো কমেন্টস পড়েছে। আচ্ছা মনির আরিয়ান, আমার থেকে কিছু কোশ্চেন, সেটা হচ্ছে আপনি ইতিমধ্যে লেভেল 1 সেলার হিসেবে কাজ করছেন মার্কেট প্লেসে। আমরা জানি লেভেল 1 সেলার অর্জন করতে হলে কিছু কোয়ালিটি অর্জন করতে হয় একজন ফ্রিল্যান্সারকে। সেক্ষেত্রে মিনিমাম 10টা অর্ডার ডেলিভারি করতে হয় এবং $400 আর্ন করতে হয়, এবং যে প্রোফাইলের সবগুলা বিষয় পজিটিভ রিভিউ থাকতে হয়। তো সেক্ষেত্রে আপনি এই যে প্রশিক্ষণ অবস্থায় আপনি লেভেল 1 সেলার অর্জন করেছেন এবং ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস আপনাকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে একটা বেস প্রদান করেছে। আসলে এই অনুভূতিটা কেমন, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন, কেমন লেগেছিল আসলে? আসলে সত্যি বলতে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। একটা মার্কেট প্লেস গুলা যেহেতু ইন্টারন্যাশনাল মানের মার্কেট প্লেস, সেখানে দক্ষতাটাও ইন্টারন্যাশনাল মানের হওয়া চাই। সেই ক্ষেত্রে ওই ধরনের মার্কেট প্লেসে সঠিক দক্ষতা না থাকলে ওই ধরনের মার্কেট প্লেসে টিকে থাকা অনেক কঠিন। অনেক মার্কেট প্লেসে সত্যি দক্ষতা না থাকলে টিকে থাকা অনেক কঠিন। তো সে জায়গায় আমি নিজের দক্ষতা প্রমাণ করতে পেরেছি, এবং আমার রেসপন্স রেট, অর্ডার কমপ্লিটেশন রেট, এরপর পজিটিভ রেটিং সবকিছু মোটামুটি ভালোই ছিল। এই কারণে আমি লেভেল 1 আমরা আশা হতে পেরেছি। করছি আগামী কিছুদিনের মধ্যে মনির আরিয়ানকে লেভেল 2 সেলার হিসেবে দেখবো, আশা করছি, রাইট? ইনশাআল্লাহ, সকলের কাছে দোয়া চাই, সবকিছু ঠিক থাকলে 1 থেকে 2 মাসের মধ্যে লেভেল 2 সেলার হতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনি প্রথম যে ইনকাম করার পরে আপনি যে মানে উইথড্রটা করেছেন, আমরা আসলে কি ইনকাম করা যায় কিনা, আচ্ছা ইনকাম করলেন, তারপর আসলে টাকাগুলো কিভাবে উইথড্র করলেন, এই টাকাগুলো নিয়ে আসলে প্রথমে আপনি কি করেছিলেন, কি আপনার মানে কোন খাতে ব্যয় করেছিলেন, কি আপনি আপনার মা বাবার হাতে তুলে দিয়েছিলেন, নাকি
ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আড্ডা দিয়েছিলেন, মানে কোন কি কাজটা করেছিলেন প্রথম উইথড্র টাকাটা দিয়ে? আসলে সত্যি প্রথম উদ্ধারের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। আমি তো প্রথমে টেনশনে ছিলাম যে আমি আসলে কি টাকা কি আসছে বা টাকা কি আমার হাতে আসবে। আমি ফাইবার থেকে টাকাগুলো পেওনিয়ার পাঠাই, ওইখান থেকে ব্যাংকে পাঠাই। ব্যাংক থেকে 3-4 দিন পর আমার মোবাইলে মেসেজ আসে, আমি মানে অনেক এক্সাইটেড ছিলাম। এরপর আমি এক্সাইটেড। ব্যাংক থেকে টাকাগুলো তুলি। তো আমার কাছে মানে অনেক ভালো লেগেছিল। আমি ওই টাকা দিয়ে অনেক বন্ধু বান্ধব আছে, সবাই বলছে যে ট্রিট দেওয়ার জন্য, সবাইকে মোটামুটি খাওয়াইছি। এবং প্রথমত আল্লাহর রাস্তে মসজিদে 100 টাকা দান করছি, পরিবারকেও কিছু, মানে পরিবারকেও দিছি দিয়েছে, কিছু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা পরিচয় দিই, এটা হয়তো বলা হয় নাই। মুনির আরিয়ান কিন্তু উনি কিন্তু একটা কোম্পানিতে জব করেন, কিন্তু উনি জবের পাশাপাশি কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন এবং ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু এটা হয়তো আপনারা অনেকে জানেন না। সো আসলে একটু আগে কয়েকজনে কমেন্টস করেছেন যে মানে হতাশা, বা এটা আসলে মনোবলটা যদি আপনার থাকে, যদি আপনি সিরিয়াস থাকেন, যে কোনো ক্যারিয়ার নিয়ে সম্ভব। তো আশা করছি আরেকজন হাসান মাহমুদ নাইম একটা কমেন্টস করেছেন, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ড দিয়ে কিভাবে টাকা উইথড্র করব। একটু আমরা মনির আরিয়ান থেকে জানতে চাই, যেহেতু আসলে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট থেকে বা ফাইবার অ্যাকাউন্ট থেকে সরাসরি কার্ডের মাধ্যমে টাকাগুলো উইথড্র করা যায় না। ওইখানে কিছু মেথড থাকে। মেথড গুলো হচ্ছে সাধারণত পেওনিয়ার, এরপর হচ্ছে পেপাল। ওই মেথড গুলাতে আপনি প্রথমে ডলার গুলো সেন্ড করতে হবে, ওইখান থেকে আপনি যে কোনো কার্ডের মাধ্যমে টাকাগুলো উইথড্র করতে পারবেন। পেপাল থেকে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো ধরনের কার্ডে টাকাগুলো নিয়ে আসতে পারবেন। আর যদি সেটা পেওনিয়ার হয় সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যাংকে নিয়ে আসতে পারবেন, এবং কি পেওনিয়ারের নিজস্ব মাস্টার কার্ড রয়েছে, মাস্টার কার্ডে ওইটা উইথড্র করতে পারবেন। রাইট। আমরা বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে আমরা বিশেষ করে পায়োনিয়ার কার্ডটা ইউজ করে থাকি। আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টটা ফাইবারের সাথে কানেক্ট করবেন, ফাইবার থেকে টাকাগুলা পায়োনিয়ারে ট্রান্সফার করবেন, দেন আপনার যে লোকাল ব্যাংক রয়েছে ওই লোকাল ব্যাংক অ্যাকাউন্টটা পায়োনিয়ারের সাথে অ্যাড করবেন, দেন পায়োনিয়ার থেকে আপনি ব্যাংকে উইথড্র দিবেন। দেন 3 থেকে 4 দিন বা 5 দিন আপনার টাকাগুলো জমা হয়ে থাকে। এছাড়াও আপনি যদি $100 যদি আপনার অ্যাকাউন্টে থাকে পায়োনিয়ার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি পায়োনিয়ারের যে কার্ড রয়েছে সেই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মেবি 20 থেকে 22 দিনের মধ্যে আপনার কার্ডটা, আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেস বরাবর কার্ডটা চলে আসবে। দেন আপনি কিন্তু তখন আরো ইজিলি ভাবে যে কোনো এটিএম বুথ থেকে কিন্তু আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন। সো এগুলা কোনো বিষয় না, ভেরি ইজি কাজ, এগুলা ডাজ নট ম্যাটার, কোনো বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনাকে স্কিল অর্জন করতে হবে, ভালোভাবে দক্ষতাটা অর্জন করতে হবে। সো আরো অনেকেই কমেন্টস করছেন, আমরা এখনই আমাদের লাইভটা একদম শেষ প্রান্তে। আমাদের মেহেরুন্নেসা একজন বলেছেন, আমাদের শিক্ষার্থী, অনলাইন শিক্ষার্থী, অভিনন্দন দুইজনকে, আপনাকে অভিনন্দন। তারপর হচ্ছে কি কারণে স্টুডেন্টরা সফলতা হারায়। আচ্ছা, এই বিষয়টা আমি একদম লাস্টের বিষয় চলে আসছি। আমি যদি বলি যে আমরা যখন একটা বেচ শুরু করি, একটা বেচে কিন্তু সকল স্টুডেন্ট কিন্তু সফল হয় না। এখন কারা সফল হয়, কারা সফল হয় না? নাম্বার 1, আমাদেরকে অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি ভালো ফ্রিল্যান্সিং শিখতে চাই, বা ফ্রিল্যান্সিং শেখার জন্য আমি ভালো মানের কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না, অথবা ওই প্রতিষ্ঠানে আমি প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমি সেখান থেকে ভালো কিছু শিখতে পারি নাই, অথবা ফ্রিল্যান্সার হতে পারি নাই। তো আমি আপনাদেরকে অ্যাজ এ মেন্টর হিসাবে আমার 10 থেকে 12 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মানে শেয়ার করছি। এই জিনিসগুলো আপনি যে প্রতিষ্ঠানের মধ্যেই আপনি পাবেন, সেই প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিশন নিতে পারেন, আশা করি আপনি সাকসেস হবেন। 3টা বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা লাইভ দেখছেন, 3টা বিষয়। একটা হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের ফিডব্যাক একটু যাচাই করবেন, ওই প্রতিষ্ঠানটা কত বছর যাবত সার্ভিস দিচ্ছে মার্কেট প্লেসে। কারণ আপনি একটা প্রতিষ্ঠান যদি 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর একটা প্রতিষ্ঠান যদি মার্কেট প্লেসে স্টে থাকে, মনে করবেন ওই প্রতিষ্ঠানে অবশ্যই ভালো কোনো কোয়ালিটি গুণ রয়েছে। কারণ হচ্ছে প্রতিষ্ঠান যদি ব্যাড রিভিউ থাকতো, প্রতিষ্ঠান কখনোই 10 বছর 12 বছর টিকে থাকতে পারতো না, কোনো না কোনো ভাবে সে প্রতিষ্ঠানটা ডেস্ট্রয় হয়ে যেত। সো এক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানটার ফিডব্যাক গুলা দেখেন,
2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানের যে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ট্রেনাররা আসলে প্রফেশনাল কিনা, ট্রেনাররা যারা তারা মার্কেট প্লেসে কাজ করেন কিনা সেটা অবশ্যই আপনাকে দেখবেন। যদি তারা মার্কেট প্লেসে কাজ করে থাকেন একজন ট্রেনার, তাহলে আপনাকে মার্কেট প্লেসের মতো করে আপনাকে ওই ট্রেনার কি করতে পারবে, ট্রেনিং প্রোভাইড করতে পারবে এবং ওই ট্রেনার প্রফেশনাল কিনা। আরেকটা জিনিস দেখবেন ট্রেনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা। আমরা অনেকে দেখি অনেক ট্রেনার হয়তো জেনারেলি কাজ পারে কিন্তু সে ট্রেনিং দেয় ভালো শিখায়, কিন্তু দেখা যায় তার কাছে আউটস্ট্যান্ডিং নলেজ আপনি কিন্তু পাবেন না। আপনি যদি আউটস্ট্যান্ডিং নলেজ পেতে হয় তা অবশ্যই সে যে সাবজেক্টে ক্লাস নিচ্ছে ওই সাবজেক্টে সে পড়ালেখা আছে কিনা। যেমন ম্যাথে তিনি ম্যাথে বিএসসি কিনা, তারপর যিনি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছেন তিনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা, সে বিষয়গুলো একটু যাচাই বাছাই করবেন। তাহলে আপনি ট্রেনারের ক্ষেত্রে দুটা জিনিস, একটা ট্রেনার ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন, আরেকটা হচ্ছে ট্রেনারের ফ্রিল্যান্সার কিনা, এই জিনিসটা যাচাই করবেন। সর্বোপরি যে জিনিসটা যাচাই করবেন সেই জিনিসটা হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক। এই প্রতিষ্ঠান থেকে যারা বের হচ্ছে তারা কেমন করছে, তারা কি আসলে আদৌ ভালো করছে কিনা, বা তারা কি পরিমাণ সাকসেস হচ্ছে। আপনি যদি দেখেন না একটা প্রতিষ্ঠানের মোস্ট অফ দ্য স্টুডেন্ট মার্কেট প্লেসে কাজ করছে, সফল হচ্ছে, তাহলে আপনি অবশ্যই মনে করবেন যে ওই প্রতিষ্ঠানে ভালো কিছু পাবেন আপনি। আর আরেকটা বিষয় হচ্ছে একটা বেচে সবাই সফল হয় কিনা। সফলতার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে, একটা কাজ হচ্ছে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড, আরেকটা হচ্ছে স্টুডেন্টদের উপর। প্রতিষ্ঠানের কাজ থাকবে ভালো স্কিল প্রোভাইড করা, ভালো প্রশিক্ষণ দেওয়া এবং ভালো গাইডলাইন দেওয়া। 2 নাম্বার আর স্টুডেন্টদের কাজ হচ্ছে তাকে নিয়মিত ক্লাস করা এবং ট্রেনার যে কাজগুলা দিবেন বা প্রশিক্ষণ দিবেন সেগুলা নিয়মিত প্রশিক্ষণ কাজগুলা প্র্যাকটিস করা। আমরা অনেকেই ইনকাম করতে চাই, অনেকে কাজ করতে চাই অনেক বড় আশা নিয়ে, কিন্তু আমরা নিয়মিত ক্লাস করি না, আমরা অনেকে নিয়মিত প্র্যাকটিস করি না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে আমরা এই যে এত কিছু আজকে যে আমরা যে 1-1.5 ঘন্টা লাইভ প্রোগ্রাম করলাম সবকিছুর মূলে একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা স্কিল থাকতে হবে, যে কোনো একটা কাজ জানা থাকতে হবে। এখন আপনি একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিলেন, আপনি ক্লাস করলেন না, আপনি প্র্যাকটিস করলেন না, আপনি একদিন আসলেন 2 মাস পরে আসি বলতেছেন ভাইয়া আমি আবার ক্লাস করব, আপনি মাঝখান দিয়ে অনলাইনে একদিন করলেন, অফলাইনে 3 মাস পরে আবার আসি বলতেছেন ভাইয়া আমি ক্লাস করব, তাহলে সেখানে আপনার যে সিকোয়েন্স যেটা সেই সিকোয়েন্সটা কিন্তু থাকবে না। সো আপনি সেখানে কাজ করবেন। আমাদের অনেক স্টুডেন্ট আমি দেখি যে হুট করে সে 2 মাস নেই, 2 মাস পরে আসি বলতেছে ভাইয়া আমি আবার ক্লাস শুরু করব। তো এখন তাকে যদি আমরা আগের সে যে বেসে সে ক্লাস করেছে সেই বেসে যদি আমি তাকে দিই, মাঝখান দিয়ে যে সে 2 মাস ক্লাস করে নাই সে কি শিখবে? এই 2 মাসে যে ক্লাসগুলো হয়ে গেছে আসলে কি সে সেগুলো ব্যাকআপ নিতে পারবে? আমরা এজ এ প্রতিষ্ঠান হিসাবে হয়তো আমরা 1-2টা ক্লাস আমরা ব্যাকআপ দিব, অথবা সে যে বিষয়ে যেটা নিয়ে পারছে না সেটা আমরা হয়তোবা তাকে আমরা দেখাই দেবো এক্সট্রা একটা ক্লাস নিয়ে, কিন্তু তাকে এক্সট্রা ভাবে কি 2 মাসের একটা ক্লাস দেওয়া সম্ভব? এটা আমরা না, কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। সো আপনাকে যে কাজটা করতে হবে, সাপোর্টিং বলতে আমরা কি বুঝি? সাপোর্টিং বলতে আমরা বুঝি যে আপনি একটা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন, পরবর্তীতে আপনি যদি কোথাও কোনো বিষয় না বুঝেন সেই বিষয়টা বুঝার জন্য আপনি আপনার প্রতিষ্ঠানে আসবেন, আপনি আপনার ট্রেনারের কাছে আসবেন, দেন আপনার ট্রেনার আপনার প্রতিষ্ঠান আপনাকে সেটা বুঝাই দিবে। সেটা হয়তো 10 মিনিট লাগবে, হয়তো বা 20 মিনিট লাগবে, কিন্তু আপনি যদি 2 মাসে ক্লাস না করেন, 2 মাস পরে যদি আসি বলেন যে আমি ক্লাস করব, হাউ ক্যান পসিবল? অথবা আপনি যদি বলেন ভাইয়া আমাকে একটা নতুন বেছে দেন, তাহলে কি সম্ভব? হ্যাঁ, আপনি তো এই জিনিসগুলো আমরা অনেক স্টুডেন্টদের মাঝে এখানে মানে দেখি এই জিনিসটা। আর ক্ষেত্রে সফল ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা, আর কোনো কোশ্চেন নেব না, আর কোনো আনসার আমরা দিতে পারছি না, অনেক লং টাইম হয়ে গেছে আমাদের লাইভগুলো, স্বাভাবিকত এত লং টাইম আমরা দিই না। আজকে আসলে আমাদের ভিউয়ার যারা, অতিথি যারা, তারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে রয়েছেন, এই জন্য আমি লাইভটা একটু লং করেছি। আলহামদুলিল্লাহ এখনো প্রায় আমাদের 50 জন প্লাস লাইভে রয়েছেন, এটা বিশাল বিষয় কিন্তু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং অতিথিরাও অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের আরেকজন গেস্ট যিনি ছিলেন অতিথি বিনতি, উনি টেকনিক্যাল প্রবলেমের কারণে জয়েন করতে পারছেন না,
দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা মনির আরিয়ান একদম শেষ আপনাকে যে বিষয়টা বলতে চাই, আজকে যে আপনি মনির আরিয়ান, আপনি ফ্রিল্যান্সার মনির থেকে ফ্রিল্যান্সার মনির হয়েছেন, আপনি 1 বছর আগে যে মনির ছিলেন, একটু হলেও আপনার ক্যারিয়ারে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ এসছে। এই যে আজকের যে মনির আরিয়ান হয়েছেন আপনি, এর পিছনে যে ব্যক্তিগুলার অবদান রয়েছে, আপনার মা বাবা বন্ধু মেন্টর, যারাই আপনাকে উৎসাহিত করেছেন আর্থিকভাবে, আপনাকে মানসিকভাবে পরামর্শ দিয়েছেন, টেকনিক্যালি সাপোর্ট দিয়েছেন, আজকে এই লাইভের মাধ্যমে আমরা তাদের নামগুলা জানতে চাই এবং তাদেরকে আমরা অভিবাদন জানাতে চাই আপনাকে উৎসাহিত করার জন্য। তাদের সম্পর্কে একটু কিছু বলবেন। আসলে এই ব্যাপারে বলতে গেলে আমার সবচেয়ে প্রথমে আসে আমার সম্মানিত শিক্ষক প্রিন্স অফ টেকনোলজির মেন্টর আমার এমডি ইব্রাহিম সুমন স্যারের কথা। ওনার থেকে মূলত আমি কাজটা শিখতে পেরেছি এবং আমি আজকে লেভেল 1 সেলার কিন্তু ওনার কারণে হতে পেরেছি। তো স্যার, বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি সবসময় কৃতজ্ঞতা থাকবে আমাকে মনির থেকে লেভেল 1 মনির হিসেবে গড়ে তোলার জন্য, একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য। ইনশাআল্লাহ। এরপরে আর কেউ নাই আপনার পিছনে যারা পরামর্শ দিয়েছে, বিভিন্ন সময় হেল্প পেয়েছেন যাদের থেকে, তাদের নামগুলো আমরা শুনতে চাই। আমি সবসময় হেল্প পেয়েছি আমাদের বেচেরই আরেকজনের লেভেল 1 সেলার জাহিদুল ইসলাম থেকে। আমি ওর থেকে অনেক সময় আমি হেল্প পেয়েছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাকে সে হেল্প করতো। এছাড়া প্রিন্সিপাল মেন্টরদের হেল্প তো আমি পেয়েছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় ভুলে গেছি, জাহিদের কথা। আমাদের তোমাদের বেচে সম্ভবত এনএক্স নাদিম, উনি কমেন্ট করেছেন মানে আর কে ইনকাম করতেছে তোমাদের বেচে। নাদিম, তুমি, আমি আসলে ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, তো মনির আরিয়ানদের বেচে লাস্ট পর্যন্ত সম্ভবত 10 জন বা 11 জন মানে টিকেছে। এর মধ্যে সম্ভবত 8 থেকে 9 জন কন্টিনিউ আর্ন করছে। আমরা স্টেপ বাই স্টেপ সবাইকে আমরা লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ। জাহিদের কথা আমি ভুলে গিয়েছি। জাহিদ ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং মনিরের খুব ক্লোজ ফ্রেন্ড। জাহিদও কিন্তু অলরেডি লেভেল 1 সেলার হয়ে গেছে এবং সে, আমি যতটুকু জানি, সর্বশেষ $600+ আর্ন করেছে, $600+। সো অলরেডি তোমার বেচে 3 জন শিক্ষার্থী টপ লেভেল আর্ন করেছে ইতিমধ্যে। মনির $1600 আর্ন করেছে, তারপর হচ্ছে আমাদের সাখাওয়াত প্রায় $1200 আর্ন করেছে, তারপর হচ্ছে জাহিদ $600 আর্ন করেছে। এর বাইরে আনোয়ার রয়েছে, তারপর হচ্ছে দেলোয়ার রয়েছে, দেলোয়ার সম্ভবত $300-400 আর্ন করেছে। তারপর হচ্ছে আর কে আছে একটু বলো, আমি ভুলে গেছি। একটা মেয়ে ছিল, রাইট? একটা মেয়ের নাম কি আমি ভুলে গেছি। আরেকটা মেয়ে, ও ঢাকার একজন আছেন নাজনীন সুলতানা। হ্যাঁ, নাজনীন সুলতানা, আরেকটা ফিমেল শিক্ষার্থী। উনিও গত কয়েকদিন আগে $115 একটা অর্ডার ডেলিভারি করেছেন। শাওন গত সপ্তাহে একটা অর্ডার ডেলিভারি করেছে। শাওন। তো তাহলে আলহামদুলিল্লাহ, তোমাদের বেচে যারা টিকছে, যারা লাস্ট পর্যন্ত কোর্স কমপ্লিট করতে পেরেছে, মোস্ট অফ দ্য 1 জন বা 2 জন ছাড়া সবাই আর্ন করতেছে। এবং আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমি আবারও মনির আরিয়ানদের বেচের একটা টেমপ্লেট রেডি করতেছি, গ্রুপে পোস্ট করবো ইনশাল্লাহ। কে কতটা অর্ডার ডেলিভারি করেছে, কে কত ডলার আর্ন করেছে, আশা করি ইনশাল্লাহ দেখতে পারবা। নাদিম মাহমুদের প্রতি আমার অনুরোধ, সেটা হচ্ছে আমরা অনেকেই ভুল করি, আমরা অনেকেই সময়কে মূল্যায়ন দিই না, যে আরে কি হবে, আসলে শিখে কি হবে, কিছু করতে পারবো না, সম্ভব না। এই হীনমন্যতাটা ঝেড়ে ফেলে দাও, তুমি যেখানে আছো ওখান থেকে আবার শুরু করো ইনশাল্লাহ। শেষ পর্যায়ে একদম একটু আগে আমরা সাখাওয়াতের কথা বলেছিলাম, 100 মনির আরিয়ানের বেসে সাখাওয়াত ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টস এর মাধ্যমে এবং আমাদের জন্য 4টা লাভ রিফ পাঠিয়েছেন। সাখাওয়াত, তোমাকেও ধন্যবাদ, ভালোবাসা। তো সাখাওয়াতের কথা বলছিলাম একটু আগে, নাদিম বলছিল যে মনির তোমার বেচের আর কারা কারা আর্ন করছে, তার মধ্যে একজন সাখাওয়াত, আলহামদুলিল্লাহ ও প্রায় $1200+ আর্ন করেছে। আশা করি সাখাওয়াতকে আমরা কোনো এক সময় আমরা লাইভে নিয়ে আসবো, তার সফলতার গল্পগুলো আমরা তার মুখে শুনবো। তো আমরা সর্বশেষ বিন্দির কাছে আসতে চাই। বিন্দি, আমরা ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি, কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আমরা এখনই আমাদের লাইভটা ক্লোজ করে দিচ্ছি। আজকে তুমি যে বিন্তি, আজকে যে তুমি একজন নিজেকে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার হিসাবে গর্বের সহিত তুমি পরিচয় দিচ্ছ,
বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে তুমি নিজেকে গর্বের সহিত পরিচয় দিচ্ছ, এর পিছনে মানে কার কার অবদান ছিল, মানে কারা তোমাকে আসলে এনকারেজ করেছে, উৎসাহিত করেছে তোমাকে এই যে আইটি লাইনে আসার জন্য, তাদের নামগুলো আমরা একটু শুনতে চাই। প্রথমত আমার গাইডলাইন বা আমার জন্য গডের মতো হচ্ছে আমার আম্মু। আম্মু অলওয়েজ আমাকে কোনো কাজে বাধা দেয় নাই। যদি আমি আম্মুকে বলি থাকি আমি এই কাজটা করতে চাই, কিছু একটা করতে চাই, আম্মু অলওয়েজ মানে আমাকে বলছে যে তুমি এই কাজটা করো, কিছু হয়ে দেখাও, সমস্যা নাই। কখনো কোনো কিছুতে নিষেধ করে নাই, মানে আমি ভালো কিছু করতে চাইলে উনি আরো আগ্রহ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। দেন আমি যখন ফ্রিল্যান্সিং এর কথা আমার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি, আমি প্রথমে আসি আম্মুকে জানাই যে এইভাবে ফ্রিল্যান্সিং এর জিনিস আছে, আমি করবো কিনা, করার তো ইচ্ছা আছে। আম্মু বলছে তোমার যদি আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, অফকোর্স তুমি করো, সমস্যা নাই। তুমি কিছু একটা করতে, আমি কিছু একটা করতে, মানে আমি অর্ডার কমপ্লিট করার পর আর্ন করার পর আমি তো অতটা খুশি ছিলাম। আমার থেকে বেশি খুশি ছিল আমার আম্মু, আম্মু থেকে বেশি খুশি ছিল আব্বু। আব্বু দুবাই থাকে, উনি ওখান থেকে কল করে আমাকে কংগ্রেস জানাইতেছে, তারপর জিজ্ঞেস করতেছে কি পাঠামো তোমার জন্য। তা আমি বলছিলাম কিছু লাগবে না, দোয়া করো, এইটাই। দেন আমি যখন ফ্রেন্ডস এর কাছ থেকে জানতে পারি, তখন আমি এখানে ভর্তি হই। দেন ওখানে পরে ম্যাম আপনার কাছ থেকে বাকিটা বা টুইনসফটের পেজ থেকে সবকিছু ডিটেলস জানি এন্ড কাজ স্টার্ট করি। ওকে, ধন্যবাদ। আমরা সর্বশেষ আরেকটা কোশ্চেন রাখতে চাই, মানে ফিমেলদের জন্য মানে ফ্রিল্যান্সিং পেশাটা আসলে কেমন। অনেকেই কিন্তু আমরা মেল যারা আমরা যেভাবে আমরা ফ্রিল্যান্সিং করি বা এটার প্রতি যেভাবে আকৃষ্ট, আমরা সেই হিসাবে কিন্তু ফিমেলদের বেলায় খুব কম সংখ্যক দেখতে পাই। তো অ্যাজ এ ফিমেলদের জন্য ফ্রিল্যান্সিংটা কতটুকু উপযুক্ত, একটু তুমি অ্যাজ এ ফিমেল ফ্রিল্যান্সার হিসাবে তোমার মতামতটা একটু জানাও। আসলে মনে করি ফিমেলদের জন্য অন্যান্য যে কোনো জব সেক্টর থেকে এইভাবে টাকা ইয়ার্ন করা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এটাই বেস্ট। কারণ ফিমেল সবাই কিন্তু বা ওই ফ্রিডম থাকে না, ওই স্বাধীনতা পায় না। তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘর থেকে বেরোতে দেয় না, পড়ালেখা শেষ হলেই শেষ, দেন অনেকের বিয়ে হয়ে যায় বা ঘরে অনেক কাজকর্ম থাকে, তাই বাইরে গিয়ে কোনো একটা জব করা ওনাদের জন্য অনেক টাফ হয়ে থাকে। তার মধ্যে আমি যেমন আমার এজে অনেক কম, আমি এজে ইনকাম শুরু করে দিচ্ছি, এটা একজন ফিমেল হিসাবে আমি নিজেও আমার উপর প্রাউড ফিল হয়, এটা অনেক ভালো কথা। তো আমি মনে করি ফিমেলদের জন্য এটা ফ্রিল্যান্সিংটা অনেক বেস্ট। ওকে, সো আমরা এখনই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ বিনতি তোমার এই সুন্দর মতামতের জন্য। মনির আরিয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে বলেছিলাম আমরা এই লাইভ প্রোগ্রামগুলা করার দুইটা উদ্দেশ্য। একটা প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা আমাদের টুইনসফট ট্রেনিং এর যারা আজকে লাইভ দেখেছেন, ধৈর্য সহকারে আমাদের সাথে রয়েছেন, আবারও অসংখ্য ধন্যবাদ। এখনো অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য ভিউয়ার আমাদের সাথে কানেক্ট রয়েছেন দীর্ঘ 1.5 ঘন্টা। এটা আসলে মানে আমার কাছে অবাক লাগতেছে, এই 1.5 ঘন্টা পর্যন্ত তারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছে। 2 ঘন্টা প্রায়, রাইট? এটা বিশাল বিষয় আসলে। আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ভিউয়ারকে। তো আমাদের লাইভ করার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যাতে করে আমাদের জুনিয়র ফ্রিল্যান্সাররা আমাদের সিনিয়র ফ্রিল্যান্সারদের থেকে যাতে মার্কেট প্লেসের অভিজ্ঞতাগুলো নিতে পারে। 2 নাম্বার যে টার্গেট সেটা হচ্ছে যাতে ফ্রিল্যান্সিং সম্পর্কে সবাই জানতে পারে। অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না, অনেকে অনভিজ্ঞ বা ফ্রিল্যান্সিং কি, আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে ফ্রিল্যান্সিং নামে একটা ক্যারিয়ার রয়েছে এটা অনেকেই জানে না, এবং আগামী বিশ্ব যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সেটা অনেকেই জানে না। সেটা জানান দেওয়ার জন্যই আমরা আমাদের এই লাইভ প্রোগ্রাম করা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে কেমন সাকসেস হচ্ছেন, কেমন সফলতা অর্জন করছেন, সেই বিষয়টা আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের বন্ধু মহল এবং আমাদের ফেনী সহ সারা বাংলাদেশের যারা টুইনসফটের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে জানানোর জন্য যে আমাদের শিক্ষার্থীরা এভাবে মার্কেট প্লেসে কাজ করছেন, এভাবে সাকসেস হচ্ছেন। আমরা যে বাংলাদেশে আইটি সেক্টরে দক্ষ মানব শক্তি তৈরিতে অনেক বেশি ভূমিকা পালন করছি এবং বেকারত্ব মুক্তিতে অনেক বেশি ভূমিকা পালন করছি। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল প্রকল্প বাস্তবায়নের
যে প্রকল্প, সেক্ষেত্রে যে আমরা ভূমিকা পালন করছি ফেনীতে বসে, সেই জিনিসটা জানানোর জন্য আমরা এই লাইভগুলো করে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভটা দেখেছেন। আমাদের আজকের অতিথি বিনতি, মনির, বিশেষ করে আমাদের অতিথি যারা অনেক অনেক ধৈর্য ধরে আপনারা লাইভটা দেখেছেন, এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবারও কোনো একটা লাইভ প্রোগ্রামে আমরা আবারও দেখা করব, আবারও আমাদের দুইজন সাকসেসফুল ফ্রিল্যান্সারের সফলতার গল্প নিয়ে আমরা আসব ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি আমাদের আগামী লাইভ প্রোগ্রামে ইনশাআল্লাহ আমাদের ফ্রিল্যান্সার তৌহিদ থাকবে, লেভেল 1 সেলার। সেটা হয়তো বা রমজানের মধ্যেও হতে পারে। আমরা ফ্রিল্যান্সার তৌহিদের আরো কঠিন কিছু জার্নি রয়েছে, যিনি নোয়াখালী থেকে ফেনীতে আসতেন ফ্রিল্যান্সিং শেখার জন্য। এই যে জার্নিটা আমরা তার থেকে শুনবো, সে আশাবাদ ব্যক্ত রেখে টুইনসফটের সাথে থাকবেন, টুইনসফটকে ভালোবাসবেন এবং আমাদেরকে সবসময় সুপরামর্শ দিবেন। যদি আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদেরকে জানাবেন, সমালোচনা নয়, সংশোধনের উদ্দেশ্যে আমাদেরকে পরামর্শ দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে, যাতে করে আমরা ফেনী থেকে একদিন যাতে আমরা সারা বাংলাদেশে আইটি সেক্টরে টুইনসফট টেকনোলজি যাতে করে নেতৃত্ব লিডে আসতে পারে, এরকম দক্ষ জনশক্তি তৈরি করে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি আমাদের আজকে লাইভ প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।